আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন? কি অবস্থা সবার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। হ্যাঁ, অথই ইসলাম আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ফিরোজ কবির আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো আছে। হ্যাঁ, আমার বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আপনাদের পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ, পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো, তাই না? আচ্ছা। জারিফুল ইসলাম ভুইয়ান একটু অসুস্থ, সবাই দোয়া করেন। আচ্ছা। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, তো ঠিক আছে, আমরা স্টার্ট করি আমাদের পড়ালেখা, আমরা স্টার্ট করে দিই আমাদের। আহ আজকে হচ্ছে আমাদের লাভ ক্ষতির সেকেন্ড সেকেন্ড লেকচার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, লাভ ক্ষতির উপরে সেকেন্ড লেকচার। আশা করি ফার্স্ট লেকচারটা খুবই সহজ একটা লেকচার ছিল, যে আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। পরে ওই মানে অনেকে অনেক কোশ্চেন করছে যে এটা এই অঙ্ক করাই দিবেন প্লিজ। হ্যাঁ, পরে দিব, পরে, সমস্যা নাই। ওকে, তো আমরা স্টার্ট করি আমাদের সেকেন্ড লেকচার। তো সেকেন্ড লেকচারটা আমরা গতদিন যেখানে শেষ করেছি সেইখান থেকে যদি আমরা স্টার্ট করি, প্রফিট লস, হ্যাঁ পেয়েছি। ওকে, আচ্ছা, আজকে আমরা যে জায়গা থেকে স্টার্ট করব, জাস্ট স্যার আমি কিছু পারি না, ট্রাই করবেন, ইনশাআল্লাহ পারবেন। আল্লাহর উপর ভরসা রেখে ট্রাই করেন, ইনশাআল্লাহ আপনি সফল কাম হবেন, সমস্যা নাই। তো আসেন আমরা স্টার্ট করি। আমাদের যে প্রথম যেই কথাটা, আমরা যে কথাটা ফার্স্টেই যেই কথাটা আমি বলবো, সেটা হচ্ছে যে আহ কোনো বই, সবাই আমরা রেডি রেডি হয়ে স্টার্ট করে দিই। আচ্ছা, এখানে এই টাইপের অঙ্কগুলা আগে আমি শেষ করে দেই। গতদিন আমি যে অঙ্কগুলা করিয়েছি আপনাদের অবশ্যই মনে আছে, যে এই যে এই অঙ্কগুলা যে আমি করিয়েছি, সেগুলো বেশিরভাগই অঙ্কগুলো এরকম ছিল যে ক্রয় মূল্য বের করতে বলছে, যে এত টাকায় বিক্রয় করায় 12% লাভ হলো, জিনিসটির ক্রয় মূল্য কত, অথবা এত টাকায় বিক্রয় করায় এত পার্সেন্ট লাভ হলো, ক্রয় মূল্য কত, অথবা এত টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, ক্রয় মূল্য কত, তাই না? তো তো এখন কথাটা হচ্ছে যে এই যে যেমন 39তম বিসিএস এ আসছে, আপনারা এই কোশ্চেনটার একটু অ্যান্সারটা দেন তো। সবাই একটু এই কোশ্চেনটার অ্যান্সার দেন দেখি তো। 52 নম্বর অঙ্কটা বিসিএস এ আসছিল, যে এটার একটু অ্যান্সার দেন। গত দিনকার কোশ্চেন আর কি, গতদিন যা করে গিয়েছি তার উপরে 39তম বিসিএস এ এসছে। 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়েছে একটি দ্রব্য। আহ একশো একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়েছে, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমরা গতদিনকার যে কনসেপ্টটা আছে সেখান থেকে আপনারা সবাই বুঝে গিয়েছেন, ক্রয় মূল্যকে আমরা সবসময় কত পার্সেন্ট ধরছিলাম ক্রয় মূল্যকে অলওয়েজই আমরা 100% ধরছিলাম, তাই না? 100% ধরছিলাম, যে ক্রয় মূল্য মানে হচ্ছে 100%। আচ্ছা, এখন বলেছি যে 10% ক্ষতি হয়েছে, 10% কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে 10% যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? অবশ্যই 10% যদি মাইনাস করি 100% থেকে, তাহলে হচ্ছে 90%। এখন দেখেন এত টাকায় বিক্রয় করায়, তার মানে এইটা অবভিয়াসলি কি, এটা অবভিয়াসলি কি, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? এটা অবশ্যই কি মূল্য? এটা অবশ্যই বিক্রয় মূল্য, কারণ এত টাকায় বিক্রয় করায় কথাটা বলেছে। তাহলে এই বিক্রয় মূল্য, আর এখানেও একটা বিক্রয় মূল্য আছে 90%, তাহলে এই 90% মানেই হচ্ছে এই 180। এটা আমি গতদিন করিয়েছিলাম। 1% মানে হচ্ছে 180 ভাগ 90, তার মানে 2 টাকা।
তার মানে 100% মানে তো ক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্যের মান চেয়েছে, ক্রয় মূল্য মানে হচ্ছে 100%। এই যে ধরে নিয়েছি ক্রয় মূল্য মানে 100%, তাহলে ক্রয় মূল্য যেহেতু 100%, তাহলে 100% এর মান হচ্ছে 2 গুণন 100 মানে 200 টাকা। মনে আছে এটা সবার? ভেরি গুড, এই তো সবারই মনে আছে দেখা যাচ্ছে। ভেরি গুড, সুন্দর, সবাই সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, কোশ্চেনটা কোথায় গেল? ওকে, এইটা, এই টাইপের অনেক অঙ্কই আমরা করেছি, আপনারা সবাই পারেন এগুলো। আচ্ছা, এখন 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 এগুলো যেহেতু শেষ, আমরা এর পরে পরে আরেকটা টাইপে চলে যাই, এই টাইপটাতে চলে যাই। মনে করেন আপনাকে বলা হলো, এইবারকার টাইপটা দেখেন, যে কোনো বই 40 টাকায় বিক্রয় করায়, 40 টাকায় বিক্রয় করায় 180 গুণন 100 ভাগ 180 ইকুয়াল 200। কেমনে 180 কে 100 দিয়ে গুণ করে 180 দিয়ে ভাগ করলে 200 হয় কেমনে? আচ্ছা যাই হোক, হইতে পারে কোনো সিস্টেমে। ওকে, এখন দেখেন কোনো কোনো বই 40 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে? আবার দেখেন কোশ্চেনটা ভালো করে দিকে তাকাই, তাহলে এই টাইপের কোশ্চেন গুলো আমরা কিভাবে অ্যান্সার করতে পারি? কনসেপ্ট একই, একই টাইপের কনসেপ্টে আমরা অ্যান্সার করতে পারি। সবাই খেয়াল করেন কিভাবে করে। এইটা হচ্ছে যে আমাদের এখানে দেখেন যে 40 টাকায় বিক্রি করায়, তার মানে 40 টাকায় যে বিক্রি করেছে, এই 40 টাকাটা কিন্তু বিক্রয় মূল্য। কি মূল্য? বিক্রয় মূল্য। 40 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। 40 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হয়েছে। হ্যাঁ, 20% ক্ষতি হয়েছে। 20% যে ক্ষতি হয়েছে, তাহলে 100 থেকে যদি 20 বাদ দেই, তাহলে আমরা তো জানি যে ক্রয় মূল্যকে আমরা সবসময় চিন্তা করব কত পার্সেন্ট? ক্রয় মূল্যকে চিন্তা করবো 100%। তাহলে বিক্রয় মূল্য এখানে যে 20% ক্ষতি হয়েছে, 20% ক্ষতি হয়েছে, তার মানে বিক্রয় মূল্য লিখতে পারবো এখানে আমরা 80%। বিক্রয় মূল্য হচ্ছে 80%। তার মানে 180 টাকা, এই সরি 40 টাকায় বিক্রি করায় 80%, 20% ক্ষতি হয়েছে, তার মানে বিক্রয় মূল্যকে আমি 80% ধরে নিতে পারবো, তাই না? বিক্রয় মূল্য 80%, কারণ ক্রয় মূল্য 100% হলে 100 থেকে 20 বিয়োগ করলে 80% হচ্ছে বিক্রয় মূল্য। এখন বলছে কত টাকায় বিক্রি করায়, মানে আবার বিক্রয় মূল্যই চেয়েছে। ভালো করে মনোযোগ দেন, হ্যাঁ, একটু মনোযোগ দিতে হবে, একটু বুদ্ধি কাটাতে হবে। কত টাকায় বিক্রয় করায় 40% লাভ হবে? 40% লাভ মানে কি? 40% লাভ মানে ক্রয় মূল্যের সাথে 40 যদি যোগ দেই, তাহলে 140% বিক্রয় মূল্য হবে। এটা কি বুঝেছি? কথাটা বুঝেন আগে, কোশ্চেনটা ভালো করে বুঝে নেন, তাহলে আপনারা পারবেন অঙ্কটা। যে বিক্রয় মূল্য, আমি যদি ক্রয় মূল্যকে 100% ধরি, আমি সবসময় বলেছি যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্যটা হবে 100 থেকে ওই 20 মাইনাস যাবে, 100 থেকে 20 বিয়োগ করলে 80% হচ্ছে বিক্রয় মূল্য। আর এই যে দেখেন, কথাটা কথাটা বোঝার চেষ্টা করেন, আপনারা সবাই বুঝবেন, আপনারা খুবই মানে মেরিটোরিয়াস, কোনো সন্দেহ নাই, ইজিলি বুঝতে পারবেন যে এই যে 80% যে আছে, এই যে 80%, 80%টা আসছে কই থেকে বলেন তো? ক্রয় মূল্যকে যখন আমরা 100% ধরবো, যেহেতু 20% ক্ষতি আছে, 100 থেকে 20 বিয়োগ করলে বিক্রয় মূল্য হচ্ছে 80%। এই 80% কত টাকায় বিক্রয় করায় এই 80% বিক্রয় মূল্য হয়েছে ভাইয়া? 40 টাকায় বিক্রয় করায়। তাহলে 80% যা কথা, এটাও তো একটা বিক্রয় মূল্য, সেটা মানেই এই 40 টাকাটা। 80% মানেই হচ্ছে এই 40 টাকাটা, ঠিক আছে? 80% মানেই এই 40 টাকাটা। তাহলে 1% মানে কত? তাহলে 40/80। এখন এটা জিনিস আমাকে একটু বুঝতে হবে, মানে হাফ টাকা আর কি। একটা জিনিস আমাকে বুঝতে হবে যে, একটা জিনিস আমরা আমরা বুঝবো যে আমাকে কি ক্রয় মূল্য বের করতে বলেছে? অ্যান্সার হচ্ছে না, আমাকে ক্রয় মূল্য বের করতে বলে নাই। আমাকে বলছে যে কত টাকায় বিক্রি করলে, মানে আরেকটা বিক্রয় মূল্য বের করতে বলছে, যখন যখন আমার 40% লাভ হবে। এই যে 40% লাভ হওয়ার জন্য আমাদের বিক্রয় মূল্য কত হবে? তো 40% লাভ মানে কি? ক্রয় মূল্য 100 টাকা হলে 100% হলে বিক্রয় মূল্য 40% যদি লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য অবশ্যই 140%। তার মানে 140% মানে কত টাকা সেটা আমাকে আসলে বের করতে বলছে। মানে 20% ক্ষতি হলে তো টাকাটা এইটা, যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য তো 80%, এই 80%-এর জন্য যদি টাকা এটা হয়, তাহলে আমাদের এখানে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে 140% মানে কত টাকা। তার মানে হাফের সাথে 140 যদি গুণ দেই, তাহলে হবে 70 টাকা। তার মানে অ্যান্সার হচ্ছে 70 টাকা। কথা কি বুঝেছি? তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 70 টাকা, ঘ নাম্বার। খুবই মজার কিন্তু,
একবার বুঝে গেলে এই টাইপের অঙ্ক করতে খুবই মজা লাগার কথা। কারণ আমার এখানে ক্রয় মূল্য বের করতে বলেনি, কি বের করতে বলছে আর কি দেওয়া আছে, এটা যদি বুঝে যায় কেউ তাহলে এই অঙ্ক খুবই মজা লাগার কথা। কি বের করতে বলছে আর কি দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে যে দুইটাই বিক্রয় মূল্য, যে 40 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে, মানে বিক্রি বিক্রি করলেও আহ বিক্রি করলেও আপনার পার্সেন্টেজ যেটা দেওয়া ছিল সেখান থেকে আপনাকে আরেকটা বিক্রির মানটা দিতে বলা হয়েছে। এখানে খুবই মজার, এই যে 100% যদি আমি ক্রয় মূল্য চিন্তা করি তাহলে 20% যখন ক্ষতি হয়েছে তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 80%। 80% মানেই হচ্ছে 40 টাকা। 80% মানে যদি 40 টাকা হয়ে যায়, 80% মানে যদি 40 টাকা হয়, 1% মানে কত টাকা, আর আমাকে বের করতে হবে যে 140% মানে কত টাকা, কারণ 40% লাভ হলে বিক্রয় মূল্য কত সেটা বের করতে বলেছে সেখান থেকে। খুব মজা লাগছে, সবাই ক্লিয়ার, বুঝে গেছি। আমি ক্লাসে অ্যাড হতে পারি নাই, ক্লাসে অ্যাড না হতে পারলে কমেন্ট করতেছেন কিভাবে আয়শা সিদ্দিকা? এটাই ক্লাস, এটাই ক্লাস চলতেছে, লাইভ ক্লাস চলতেছে, আপনি কি মনে করছেন এটা কি রেকর্ডেড ক্লাস হচ্ছে? আয়শা সিদ্দিকা ক্লাসে অ্যাড হতে পারেন নাই, তাহলে আবার কমেন্ট করলেন কিভাবে? ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ আরেকবার প্লিজ, আরেকবার এই অঙ্ক দেখেন, ওই একই টাইপের অঙ্ক। হ্যাঁ, 20% লাভে কোন পণ্যের বিক্রয় মূল্য 60 টাকা হলে 20% ক্ষতিতে পণ্যটির মূল্য কত? 20% লাভে কোনো পণ্যের 20% লাভে যদি কোনো পণ্যের 20% লাভ যদি হয়, এই যে দেখেন আমি তো ক্রয় মূল্যকে 100% ধরে নিছি, তাহলে ক্রয় মূল্য 100% হলে বিক্রয় মূল্য 20% লাভে বিক্রয় মূল্য কত? তাহলে অবশ্যই 120%, 120%। হ্যাঁ, হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 120%। আবার 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে মানে কি বিক্রয় মূল্য কত, এটা এই বিক্রয় মূল্য কত, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য তো 80%। 20% ক্ষতিতে আমি যদি বলি 20% ক্ষতিতে আপনার বিক্রয় মূল্য কত, সেই জায়গায় লিখলে দেখা যাবে না, থামেন, সরি। হুম 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 হুম। ওকে, দেখেন এই যে 20% ক্ষতিতে, আমার যদি বলা হয় যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, 100 থেকে 20 বিয়োগ করলে 80%, অবশ্যই এই 80%-এর টাকা আপনাকে বের করতে বলেছে। হয়ারেজ আপনার দেওয়া আছে যে 120%, মানে 20% লাভে যখন তখন দেওয়া আছে 60 টাকা। তাহলে 120%-এর মান যদি 60 টাকা হয়, 60 টাকা হয়, তাহলে প্রতি পার্সেন্ট অবশ্যই হাফ টাকা করে, 1% ইকুয়াল হবে 60/120, কাটাকাটি করলে হাফ আসে, হাফ টাকা প্রতি পার্সেন্টের মান। তাহলে আমাকে 20% ক্ষতিতে, ক্ষতিতে মানে 80%, 80%-এর মান হবে, হাফকে 80 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 40 টাকা। ক্লিয়ার, আমরা বুঝেছি? তাহলে অ্যান্সার হচ্ছে 40 টাকা। অস্থির, আপনারা বুঝে গেছেন, হ্যাঁ 40 টাকা অ্যান্সার হবে, 40 টাকা। হুম। পিডিএফ কি করবেন, ইচ্ছা? ওকে, ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, একজন ফল বিক্রেতা 200 টাকায় বিক্রয় করলে, রেকর্ডেড ক্লাস পর্যন্ত দেখা যাবে, রেকর্ডেড ক্লাস হচ্ছে যতদিন ক্লাস চলবে তারও 2 মাস পর পর্যন্ত দেখা যাবে ইনশাআল্লাহ, তারপর পর্যন্ত থাকতে পারে। ওকে, একজন ফল বিক্রেতা একটি কলম 200 টাকায় বিক্রি করায়, 200 টাকায় বিক্রি করায়, বিক্রি করলে 20% লোকসান হয়। লোকসান মানে তো ক্ষতি, আমরা জানি যে লোকসান মানে ক্ষতি। তাহলে 20% যেহেতু লোকসান হয়, তাহলে 20% লোকসানে বিক্রয় মূল্যটা আসলে তার কত দাঁড়ায়, মানে ক্রয় মূল্যকে তো 100% আমরা ধরে নিই, বিক্রয় মূল্য তাহলে 20% লোকসান মানে ক্ষতিতে আমরা ধরে নিতে পারি 80%। যদি সে 10% লাভ করতে চায়, 10% লাভ মানে কি, 10% লাভে তার বিক্রয় মূল্যটা কত,
তাহলে 10% লাভে তার বিক্রয় মূল্য হবে 100 সাথে 10 যোগ করলে 110%। সেটার জন্য তার বিক্রয় মূল্য কত হবে, মানে এটার জন্য বিক্রয় মূল্যটা কত সেটা বের করতে হবে। তাহলে 80%-এর মান হচ্ছে 200 টাকা, কারণ 20% লোকসান হয়েছে, তার মানে বিক্রয় মূল্য 80%-এর মান হচ্ছে 200 টাকা। তাহলে 1%-এর মান দাঁড়াচ্ছে 200/80। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি যে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। 10% লাভ মানে 110%-এর মান আমাকে বের করতে বলছে। 200 গুণন 200 গুণন 110 ভাগ হচ্ছে 80, তাই না? আচ্ছা, এখন কাটাকাটি নাকি অনেকেই করতে পারি না। কাটাকাটি করতে পারি না, কাটাকাটি কি করতে পারবো? কাটাকাটি করা খুব কঠিন জিনিস। আগে শূন্যগুলা কাটেন, শূন্য থাকলে তো শূন্য কেটে দেওয়া তো বেশি ইজি। শূন্য শূন্য কেটে দিলাম। 8-এর সাথে এবার কি কাটা যায়? এবার মনে করেন 2 দিয়ে কাটতে পারতেছেন। আমি শুরুতে 8-কে 2 দিয়ে কাটলে আসে 4, 4 দুগুণে 8 যেহেতু। আর 200-কে 2 দিয়ে কাটলে আসে 100। 100-কে আবার 2 দিয়ে কাটবো, আসলো 50। 4-কে 2 দিয়ে কাটবো, 4-কে 2 দিয়ে কাটলে আসে 2। 2-কে 2 দিয়ে কাটলে আসে 1। 50-কে 2 দিয়ে কাটলে আসে 25। 25 আর 11 যদি গুণ করা যায়, 25 আর 11 গুণ করলে আসতেছে 275, তাই না? 275। 25 আর 11 যদি গুণ করি, 25 আর 11, অনেকে বলবে যে 25 আর 11টা গুণ করে দেখান। গুণ করে দেখাচ্ছি। 1 আর 5 গুণ করলে 5 হয়। 1 আর 2 গুণ করলে 2 হয়। শূন্য। 1 আর 5 গুণ করলে 5 হয়। 1 আর 2 গুণ করলে 2 হয়। তাহলে 2, 7, আর এখানে হচ্ছে 2। আমি একটা জিনিস বলেছিলাম, কোনো কিছুকে কোনো কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করা একটা ম্যাজিক আছে। 11 দিয়ে গুণ করার ম্যাজিকটা হচ্ছে এরকম যে কোনো কিছুর সংখ্যাকে 11 দিয়ে গুণ করতে প্রায় সময়ই হয়। সেই ম্যাজিকটা হচ্ছে এরকম যে প্রথমে লাস্টের ডিজিটটা বসাতে হয়, তারপরে এইটা এবং এইটার যোগফলটা মাঝখানে বসাতে হয়, তারপরে ফার্স্টের ডিজিটটা বসাতে হয়। তাহলে 11 দিয়ে গুণ, 11 দিয়ে গুণ 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক সবগুলোই। ওকে, ওকে, ঠিক আছে। একজন আহ একই টাইপের অঙ্ক, এটা আর দেখাচ্ছি না। এত এত পার্সেন্ট ক্ষতি হলো, এত টাকায় বিক্রয় করা এত পার্সেন্ট ক্ষতি হলো। হুম, 11-এর ওয়াও ম্যাজিক আছে। একটি গাড়ি 36,000 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো। কত টাকায় বিক্রয় করলে 16% লাভ হবে? করেন দেখি, সবাই করেন। বলেন অ্যান্সার কি? দেখতেই পাচ্ছেন যে সবগুলো কোশ্চেন কিন্তু আশা কোশ্চেন গুলাই আমি নিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোকে নিয়েছি। এই অঙ্কের কাটাকাটিটা খুব জটিল। আচ্ছা, ঠিক আছে, ওকে। 36,000 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হয়েছে। 20% ক্ষতি যদি হয়, ক্রয় মূল্য 100% ধরে নিলে বিক্রয় মূল্য এখানে হচ্ছে আমাদের 80%, যেহেতু ক্ষতি হয়েছে 20%। কত টাকায় বিক্রয় করলে 16% লাভ হবে? 16% লাভ হলে বিক্রয় মূল্য হচ্ছে 116% বিক্রয় মূল্য। তাহলে 80%-এর মান হচ্ছে 36,000। 1%-এর মান কত? তাহলে 36,000 ভাগ 80। কাটাকাটি এখানেই করে দেওয়া যায়, শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে এখানে যদি আমরা প্রথমে 2 দিয়ে কাটি, হ্যাঁ, মানে 2 দিয়ে কাটলাম 4। তাহলে 2 দিয়ে কাটলে 18 দ্বিগুণে 36, থাকলো 2টা শূন্য। আবার 2 দিয়ে কাটলাম 2, এখানে 9, 9 দ্বিগুণে 18 আর 2টা শূন্য। আবার 2 দিয়ে কাটলাম 1, এখানে 900-এর অর্ধেক হচ্ছে 450। তাহলে 1% মানে 450, আমাকে লাগবে 116%। তাহলে 116%-এর মান কত? তাহলে আমাদের কত আসবে? যে 450 গুণন হচ্ছে 116, তাহলে কত আসে? 116 গুণন হচ্ছে 45 যদি করা যায়, 5 6 30, 5-কে 5 আর 3-এ হচ্ছে 8, 5-কে হচ্ছে 5, 0, 4 6 24-এ 4, হাতে থাকলো 2, 4-কে 4 আর 2-এ হচ্ছে 6, 4-কে 4।
শূন্য 2 2 আর এখানে আসতেছে 5। তাহলে 45-এর পরে যেহেতু একটা শূন্য ছিল, তার মানে আমাদের অ্যান্সার আসতেছে 5 2 2 0 0, তাই না? এই ঘ নাম্বারটা অ্যান্সার আসতেছে। স্যার কমেন্ট গুলো আসে, কিন্তু গ্রুপে ক্লাসে কেন দেখছি না, মানে কি 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 দেখছেন না? গ্রুপে ক্লাসে কেন দেখছি না মানে? প্লিজ হেল্প। কোশ্চেনই বুঝি নেই আপনার। ওকে, আচ্ছা, ঠিক আছে, বুঝে গেছি না? ক্লিয়ার, থ্যাংক ইউ। এই স্কুলটা যদি স্যার লাভের বদলে করতো, তারপরে কত কত ক্ষতি হতো সেটা বের করতে হলে কি একে যদি ক্ষতি বের করতে হয়। ওকে, ঠিক আছে। তাহলে আমরা বুঝে গেছি যে আসলে এগুলো অঙ্ক একই টাইপের, একই টাইপের যে অঙ্ক, এগুলো আমরা বুঝে গেছি। আচ্ছা, ঠিক আছে। মানে এত টাকায় কিনে এত পার্সেন্ট লাভে বিক্রয় করছে তৃতীয় এক ব্যক্তির কাছে, শেষ ক্রয় মূল্য কত, একই টাইপের অঙ্ক। এবার আসেন পরের টাইপের অঙ্ক। পরের টাইপের অঙ্ক যে এখন এই কোশ্চেনটা এখন দেখেন, মজার কোশ্চেন যে একটি ঘড়ি, মানে এই টাইপের কোশ্চেনও আসে আপনাদের পরীক্ষায়, এগুলো কোশ্চেন গুলো আগে দেখে নেই। হ্যাঁ, খুবই ইজি কোশ্চেন। যে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, ঘড়িটি যদি আরো 30% বেশি মূল্যে বিক্রি করা হলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? আচ্ছা, ঘড়িটির ক্রয় মূল্য এখানে কত সেটা বের করতে বলেছে। এখন এখন আমি যদি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, এখন যদি আমি জিজ্ঞেস করি যে এটার প্রথমত একটা শর্টকাট আছে। এই প্রথমত যে শর্টকাটটা আগে আমি বলি, শর্টকাটটা হচ্ছে এরকম: যদি আরো এত বেশি মূল্যে, এরকম যদি কথাটা দেয়া থাকে, এরকম যদি কথাটা দেয়া থাকে যে আরো এত বেশি মূল্যে কোনো কিছু বিক্রি করা হয়েছে, বা আরো আরো এত কম মূল্যে বিক্রি করলে, এরকম যদি দেওয়া থাকে, যদি একটা দেওয়া থাকে ক্ষতি এবং আরেকটা দেওয়া থাকে লাভ, তাহলে শর্টকাটটা হচ্ছে এরকম: এই লাভ আর ক্ষতি এই দুটো যোগ করে দিতে হয়। যে লাভ আর ক্ষতি যোগ করলে আসে হচ্ছে, এখানে আসে হচ্ছে 15। এই 15%-এর মান ধরে নিতে হয় 30 টাকা, এবং সেখান থেকে ক্রয় মূল্য যেহেতু বের করতে বলছে, তার মানে 1% মানে কত টাকা আসে? 1% মানে 30/15, মানে হচ্ছে 2 টাকা। আর 100%-এর মান বের করতে হয়, যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে। এটা হচ্ছে শর্টকাট নিয়ম, যে শর্টকাটে এটা আসলে 200 টাকা বের হবে। এটা হচ্ছে শর্টকাট নিয়ম, শর্টকাটে হচ্ছে 200 টাকা। আবার বলি যে সিস্টেমটা হচ্ছে এরকম, সিস্টেমটা সিস্টেমটা হচ্ছে এরকম যে আমাদের আহ আমাদের এই যে দেখেন, যে 10% এখানে বলছে যে 10% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, আরো এত টাকা বেশি মূল্যে যদি বিক্রি করা হতো তাহলে 5% লাভ হতো। তাহলে এখানে আমরা চিন্তা করব, যদি এরকম প্রথমটা ক্ষতি পরেরটা যদি লাভ থাকে, হ্যাঁ, আহ, মানে লাভ আর ক্ষতি, মানে একটা লাভ একটা যদি ক্ষতি থাকে, তাহলে দুইটা যোগ করে দিব। তাহলে এই এই দুটা যোগফলের পার্সেন্টেজ সমান হচ্ছে যত টাকা বেশি মূল্যে হতো, সেটা থেকে 100%-এর মান বের করতে হবে। এখন আমরা বুঝে বুঝে আমাদের ওয়াও পদ্ধতি, আমাদের একটা ওয়াও পদ্ধতি আছে না, যেটাতে আমরা খুব সহজে বুঝবো। হ্যাঁ, আচ্ছা, দেখেন এই যে এরপরে এরপরে আমি আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে, আপনারা আপনারা কমেন্টের মধ্যে মারামারি শুরু করছেন কেন? এরকম মারামারি করেন না ভাই। আপনারা মারামারি করেন না। একজনের কমেন্ট একজনের কমেন্ট করতেছে, আরেকজন এই কমেন্টের জবাব দিচ্ছে, তাহলে শিখবেন কিভাবে? আপনাদের আপনাদেরকে আরেকটু সোশ্যাল হতে হবে, সোশ্যাল হতে হবে, এবং নমনীয় হতে হবে, সহনশীল হতে হবে। না হলে জীবনে জীবনে চলার পথে সহনশীল না হলে আপনারা অনেক বিপদে পড়বেন। অযথা কমেন্ট করে, কমেন্টের অ্যান্সার দিয়ে মনের প্রশান্তি মিটায় কোনো লাভ নাই ভাইয়া।
অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, এগুলো এগুলো করেন না অযথা, মানে নিজেরা নিজেরা কমেন্ট করেন না, ঠিক আছে? এগুলো টাইম নষ্ট করেন না। আসেন আমরা আমাদের মজা মজা করে আমরা এই সিস্টেমটা শিখি। সেটা হচ্ছে যে 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে বিক্রয় বিক্রয় করা হয়েছে ঘড়িটি, আরো যদি 30 টাকা বেশি দামে বিক্রি করলে 5% লাভ হতো। আচ্ছা, আমাকে আমাকে একটু বলেন তো, যে আমরা সবসময় ক্রয় মূল্যকে কত পার্সেন্ট ধরে নেই? আমরা সবসময় ক্রয় মূল্যকে কত পার্সেন্ট ধরে নেই? সবাই একটু অ্যান্সার দেন এটা। ক্রয় মূল্যকে আমরা কত পার্সেন্ট ধরে নেই সেটা একটু অ্যান্সার দেন। ক্রয় মূল্যকে কত পার্সেন্ট ধরে নেই? ক্রয় মূল্যকে আমরা কত পার্সেন্ট? হ্যাঁ, সৌরভ পোদ্দার বলেছে, মেহেদি হাসান বলেছে, ভেরি গুড। হ্যাঁ, মোস্তাফিজুর রহমান বলেছে, হ্যাঁ, তাজমিন তাজমিন যারা রোজা বলেছে, হাশেম আলী বলেছে, সুমি বলেছে, ওকে, হ্যাঁ, মহেন্দ্রনাথ বলেছে, ওকে, হ্যাঁ, তাসনিম বলেছে, ওকে। এরা সবাই বলেছে যে 100% ধরে নেই, কোনো সন্দেহ নাই যে ক্রয় মূল্যকে আমরা 100% ধরে নেই, এতে কোনো কারো সন্দেহ নাই। আচ্ছা, তাই যদি হয়, 10% যদি ক্ষতি হয়, 10% ক্ষতিতে আমরা আমরা বিক্রয় মূল্য কত চিন্তা করতে পারি? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য একটু আমাকে বলেন। সবাই যেহেতু বলেছেন, এবার আমাকে একটু বলেন যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য আমরা কত চিন্তা করতে পারি? 10% ক্ষতিতে আমরা বিক্রয় মূল্য কত চিন্তা করতে পারি? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত চিন্তা করতে পারি? তাড়াতাড়ি বলেন, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত চিন্তা করা যেতে পারে? মুক্তা বিশ্বাসও বলছিলেন? আচ্ছা, ঠিক আছে, গুড। আচ্ছা, হ্যাঁ, 90%, ভেরি গুড। বিক্রয় মূল্যকে 10% ক্ষতিতে আমি বিক্রয় মূল্য 90% আমরা ধরে নিচ্ছিলাম না? 90%। আচ্ছা, এইখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আবার দেওয়া আছে 5% লাভে। তাহলে 5% লাভে আমরা এখানেও তো একটা বিক্রয় মূল্য পাচ্ছি, তাই না ভাইয়া? 5% লাভেও আমরা একটা বিক্রয় মূল্য পাচ্ছি। কত পাচ্ছি 5% লাভে? 100 সাথে 5 যোগ হবে, অবশ্যই 105% হবে। একটা জিনিস খেয়াল করেন, এইখানে একটা আপনি বিক্রয় মূল্য পেয়েছেন, এইখানে একটা বিক্রয় মূল্য পেয়েছেন আগের মতোই, কিন্তু এখানে সমস্যাটা কোথায়? এই অঙ্কের মধ্যে যে সমস্যাটা, এই অঙ্কের মধ্যে সমস্যাটা হলো যে আমাকে বিক্রয় মূল্যের মান কিন্তু দেওয়া নাই, বলা নাই যে এত 10% ক্ষতিতে বিক্রয় করছি এত টাকা দিয়ে, এটা দেওয়া নাই। দেওয়া না থেকে দেওয়া আছে ঘড়িটি যদি আরো, মানে এই যে বিক্রয় করছে 90%-এ, যদি 105%-এ বিক্রি করা হতো তাহলে 30 টাকা বেশি লাভ হতো। তাহলে 30 টাকা বেশি মূল্যে যদি আমি বিক্রি করতে পারতাম তাহলে 5% লাভ হতো। 30 টাকা যদি বেশি দামে, মানে এই যে বিক্রয় মূল্যটা, আমি যে বিক্রয় মূল্যটা যে করেছি, বিক্রয় মূল্য যে দুইটা যে বিক্রয় করেছি, একটার বিক্রয় মূল্য দাঁড়াইছে 90%, হ্যাঁ, তখন যেই দামে বিক্রি করছি, আর আমি যদি 5% লাভে বিক্রি করতাম তাহলে তো 105%। এই দুইটার মধ্যে যে ডিফারেন্স বা পার্থক্য, এটার যে পার্থক্যটা, এই পার্থক্যটা হচ্ছে 30 টাকা। 30 টাকা আমার পার্থক্য তৈরি করে দিত। এইটা কিন্তু এখানে কারো বিক্রয় মূল্য, এই 30 টাকা কিন্তু কারো বিক্রয় মূল্য না। এটা হচ্ছে, যদি 10% ক্ষতি হইতো তখন তো বিক্রয় মূল্য হইতো 90%। এই 90% বিক্রয় মূল্য থেকে 5% লাভ যদি আমি করতে চাই, তাহলে তো বিক্রয় মূল্য হচ্ছে 105%। তাহলে এই বিক্রয় মূল্য দুইটার যে পার্সেন্টেজের পার্থক্যটা, যে এই পার্থক্যটার মান হচ্ছে 30 টাকা। এই পার্থক্যটা মানে 105% থেকে আমি যদি 90% বাদ দেই, এইটার মান আসলে 30 টাকা, এটার মান আসলে 30 টাকা। কারণ 30 টাকা যদি আমি বেশি করতাম তাহলে এই 90% বিক্রয় মূল্য তো 90% হতো, 10% ক্ষতি তো পোষায় যাইতো, আরো 5% লাভ হয়ে যাইতো। তার মানে অ্যাকচুয়ালি আমাদের এইখানে দাঁড়াচ্ছে হচ্ছে যে, টোটালি আমরা যদি বলি যে এখানে আমরা দাঁড়াচ্ছে যে 15%-এর মূল্য, 105 থেকে 90 বিয়োগ করলে 15%-এর মূল্য আসলে 30 টাকা। ঠিক আছে, তার মানে 1%-এর মূল্য হচ্ছে 2 টাকা, 30 ভাগ 15, তার মানে 2 টাকা। তার মানে আমাদের যেহেতু ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য মানে তো 100%, 100%-এর মূল্য হচ্ছে 2 × 100 মানে 200 টাকা। ঠিক আছে? আরে কি রে ভাই, এটা বারবার পার হয়ে যাচ্ছে কেন? সরি। ওকে, ঠিক আছে, ওকে, ক্লিয়ার, বুঝেছি। হ্যাঁ, এর আগের এর আগের যে সিস্টেমটা দেখালাম এটা তো একবারে ডিরেক্টলি শর্টকাট। এখানে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে একটা যদি লাভ থাকে, একটা যদি ক্ষতি থাকে, তাহলে লাভ আর ক্ষতির পার্সেন্টেজ যোগ করলে যত পার্সেন্ট হবে তত সমান হচ্ছে যত টাকা বাড়লে, মানে 30 টাকা যেহেতু বেড়েছে, তাহলে 15%-এর
15%-এর মানটা 15%-এর মানটা 30 টাকা, 1%-এর মান হচ্ছে 2 টাকা, তাহলে মানে 100%-এর মান কত? ঠিক আছে, ওকে। আসেন আমরা আরো অঙ্ক করি, এই টাইপের অঙ্ক তো আবার করবো, সমস্যা নাই। হ্যাঁ, ক্লিয়ার সবাই, ভেরি গুড, সুন্দর। একই একই টাইপের অঙ্ক দেখেন, একই টাইপের অঙ্ক আরো আছে। হ্যাঁ, আরো আছে। একটি টেবিল, হ্যাঁ একটি টেবিল, আমি একটু দেখেন যে এখানে এখানে কি আছে, ক্ষতি আছে এবং লাভ আছে, এবং বিক্রয় মূল্য যদি 51 টাকা বেশি হতো, এখানে কিন্তু বিক্রয় মূল্য কত টাকা সেটা দেওয়া নাই, বেশি হওয়ার কথা বলেছে, বিক্রয় মূল্য এত টাকা বেশি হলে 7% লাভ হতো। তার মানে আমাদের যদি শর্টকাট দিয়ে আমরা করি, শর্টকাটটা হবে একটা লাভ একটা যদি ক্ষতি থাকে আর বেশি হতো বা এত টাকা বেশি বেশি হতো এরকম যদি থাকে, তাহলে 10 আর 7 যোগ করলে হচ্ছে 17। এই 17%-এর মান হচ্ছে আমি দিব 51 টাকা। তাহলে 1%-এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 1%-এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 51/17, মানে 3 টাকা করে 1%-এর মান। তাহলে 100%-এর মান দাঁড়াবে 3 × 100 মানে 300 টাকা, তাই না? 300 টাকা আসবে, এটা হচ্ছে শর্টকাটে। শর্টকাটে বললে আমরা জাস্ট 300 টাকা ইজিলি বের করে ফেলতে পারতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যদি একটু ওই যে আমাদের আগের মতো করে ওয়াও পদ্ধতিতে বেসিক খাটাই, ওয়াও পদ্ধতিতে যদি বেসিক খাটাই, স্যার যদি বিক্রয় মূল্য চায় তাহলে কি সেম নিয়ম? কি ভাইয়া, মানে জেরিন, বিক্রয় মূল্য চাইলে তো এর আগের অঙ্কগুলো তো বিক্রয় মূল্যই চেয়েছিল। এতক্ষণ ধরে ফার্স্ট থেকে যতগুলো অঙ্ক করেছি অতগুলো তো সবগুলো বিক্রয় মূল্যই চাওয়ার অঙ্ক, এগুলা না এই যে বেশি বেশি হওয়ার কথা। বিক্রয় মূল্য কি চাবে? তাহলে 107%-এর মান বের করবেন, তাহলেই হবে। আচ্ছা দেখেন, সবাই সবাই খেয়াল করেন, এখানে শর্টকাট আমরা আমরা যদি একটু ইয়েতে করি, আমাদের যে ক্রয় মূল্য, আমরা তো ক্রয় মূল্য 100% চিন্তা করি, ক্রয় মূল্য 100%, ক্রয় মূল্য যদি 100% হয়, 10% যখন লাভ হচ্ছে, তখন আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 10%, লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 + 10 মানে 110%। আর 10, সরি, 10% তো ক্ষতি, আমি এবার লাভ লিখছি, আচ্ছা সরি, 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে। হুম, আচ্ছা 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 - 10 মানে 90%, 90% হচ্ছে বিক্রয় মূল্য। আবার 7% লাভে বিক্রয় মূল্য হচ্ছে, এই 7% লাভে যদি আমি বিক্রয় মূল্য চিন্তা করি সেটা হচ্ছে 107%। তাহলে এই 107%, 107% যে হলো বিক্রয় মূল্য, আর আগে যে ছিল 90%, এই দুটার মধ্যে পার্সেন্টেজের পার্থক্য করলো কে? অ্যান্সার হচ্ছে 51 টাকা। 51 টাকা দিয়ে দিছি। হ্যাঁ, 51, 51, 51, 51 টাকা দিয়ে এই পার্সেন্টেজের পার্থক্যটা হয়ে গেছে। এবং এই 107 থেকে 90% বাদ দিলে আসে 17%, 17%-এর মান হচ্ছে 51 টাকা। তাহলে 1%-এর মান আসতেছে, 51-কে 17 দিয়ে ভাগ করলে আসে 3 টাকা। তাহলে যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, 100%-এর মান হচ্ছে 3 × 100 মানে 300 টাকা। 300 টাকা হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য তো বের করতে বলেনি, 7% লাভে যদি বিক্রয় মূল্য বের করতো, তাহলে বের করতে বলতো, তাহলে 107%-এর মানটা বের করতাম। তাই না? ক্লিয়ার, বুঝেছি? ওকে, হ্যাঁ, ক্লিয়ার না? ভেরি গুড, সুন্দর। বুঝছি না? ওকে, ভেরি গুড, অসাধারণ। একই টাইপের অঙ্ক। হ্যাঁ, এতবার আসছে, এটার অ্যান্সার আপনারা দেন। এটা দেখেই বুঝতে পারতেছেন কি ভাইয়া বলেন তো? আহ ধরি, ধরি করেই ভালো, আচ্ছা ধরি দিয়ে করলে ভালো, সমস্যা নাই। আহ ওকে, দেখেন 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, 10% ক্ষতিতে, আর হচ্ছে 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, আর 5% লাভে বিক্রয় করলে। ভাইয়া প্রবলেম তো এইখানে, কমেন্ট আসছে কিন্তু ক্লাস দেখতে পাই না, এ কেমন কথা? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে। আহ এই যে দেখেন, 100
এখানে হচ্ছে 10 আর 5 15, 15%-এর মান হচ্ছে এই 45 টাকা, তাহলে 1%-এর মান 3 টাকা, তার মানে 100%-এর মান হচ্ছে 300 টাকা। মুখে মুখেই করা যাচ্ছে, তাই না? মুখে মুখেই সবাই পারবো। এটা কি হচ্ছে বারবার? আচ্ছা, 1%-এর মানটা 300 টাকা আসতেছে। ওকে, ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, 300 টাকা। 1%-এর মান 3 টাকা, 100। ওকে, তো এখানে আপনাদেরকে একটা কথা বলি, হ্যাঁ। পড়াশোনা পড়াশোনা করার সাথে সাথে একটা একটা কথা বলি, বোকা দেন স্যার। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি একটা জিনিস বলি যে আপনাদের পড়াশোনা, মানে পড়াশোনা করলে এখন পর্যন্ত আপনি যদি ভালো করে পড়াশোনা করেন, আপনি যদি সময়টাকে ইউটিলাইজ করেন, তাহলে যে ভালো ভালো চাকরি হয়, মানে খুব বেশি যে কষ্ট করতে হয় না, ভালো চাকরি যে এখনো হয়, হ্যাঁ। এটা এটা তো আসলে মানে আপনারা যতই মানে চিল্লাপাল্লা করেন যে আমি আমি দিনে আসলে 13 থেকে 14 ঘন্টা বা 15 ঘন্টা পড়ি, কিন্তু আমার একটা চাকরিও হয় নাই, যারা এটা কথা বলে এরা হচ্ছে মিথ্যা কথা বলে। যারা এই কথাটা বলে যে আমি গত 1 বছর ধরে 13 থেকে 15 ঘন্টা করে পড়েছি কিন্তু চাকরি হয়নি, এরা সম্পূর্ণ মিথ্যাবাদী। এটা হতেই পারে না, এটা হতেই পারে না। কেন? এটার পিছনে একটা লজিক আছে। এটার পিছনে লজিকটা কি? কারণ বাংলাদেশের বাংলাদেশের আমি তো অনেক স্টুডেন্টের সাথে যুক্ত, তো বাংলাদেশের ম্যাক্সিমাম মানে করেন যে 99% স্টুডেন্ট স্টুডেন্ট পড়ালেখা করে না, মানে ডেইলি তারা 5 ঘন্টার নিচে পড়াশোনা করে, 5 ঘন্টার নিচে পড়ালেখা করে, 5 ঘন্টার নিচে, মানে 99% স্টুডেন্ট। যেহেতু 99% স্টুডেন্ট 5 ঘন্টার নিচে পড়ালেখা করে, আপনাদের জন্য চাকরি পাওয়াটা ইজি হয়ে গেছে। আপনার এইটা ব্রেইনের উপর ডিপেন্ড করবে না যে আপনি চাকরি পাবেন কি পাবেন না, আপনার ব্রেইনের উপর ডিপেন্ড করবে না। কেন? কারণ যার ব্রেইন আছে সেও দেখা যাচ্ছে 2 ঘন্টা মাত্র পড়ে, 2 থেকে 2.5 ঘন্টা, সে তো আর 15 ঘন্টা 17 ঘন্টা পড়তেছে না। এমন যদি হতো বাংলাদেশের সব স্টুডেন্টরা একই সাথে 15 ঘন্টা করে পড়া শুরু করলো, তাহলে আপনার চাকরি পাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যেত। হ্যাঁ, অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যেত, অনেক বেশি ডিফিকাল্ট হইতো। কিন্তু মানে রিয়ালিটি এইটা যে আপনি সারাদিনে সারাদিনে পড়ছেন, আপনি মনে করেন যে একদিনে গড়ে গড়ে আপনি পড়েন, একদিন পড়লেন মনে করেন 3-4 ঘন্টা, 5 ঘন্টা 6 ঘন্টা পড়লেন, অনেক পড়া পড়ছি, এমন পড়া পড়ছি, পরের দিন 2 ঘন্টা 1 ঘন্টা পড়তেছেন, হ্যাঁ, তারপরের দিন 3 ঘন্টা, তারপরের দিন 1 ঘন্টা, তারপরের দিন 2 ঘন্টা, মাঝে মাঝে ফেসবুক চালাচ্ছেন, পড়াশোনায় পূর্ণ কনসেন্ট্রেশন নাই। তারপরেও আপনি চিন্তা করতেছেন যে আমার আসলে একটা চাকরি হওয়া দরকার ছিল, আমার তো কমন পাওয়া দরকার ছিল, আমার 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 তো এইটা 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 পাওয়া দরকার ছিল। আপনি নিজেকে ভুলভাবে ডিজার্ভ করতেছেন, মানে আপনারা ডিজার্ভ মানে আপনারা যেটা ডিজার্ভ করেন না সেটাকে আপনারা মানে মনে করেন যে আমরা ডিজার্ভ করি, এটা এই জন্যই এটা হচ্ছে সমস্যা। তাহলে এই সমস্যার সমাধান কোথায়? সমস্যার সমাধান হচ্ছে আজকে থেকে আপনাকে ডিজার্ভিং হতে হবে, ডিজার্ভিং। আপনি ভাই আমার একটা কথা শুনেন, আপনি আপনি এখন থেকে আপনার জয় দিন আছে পরীক্ষার, যেই পরীক্ষায় দিচ্ছেন না কেন, আমি আপনাকে বলবো যদি যদি আপনার যদি হ্যাঁ আমার আরো অন্য কাজ আছে, তাহলে আপনার চাকরি তো পাওয়ার দরকার নাই, আপনার অন্য কাজ আছে, আপনার বাস্তবতা অন্য ভিন্ন হতেই পারে, পৃথিবীর সবাইকে যে একই চাকরি করতে হবে এটা না। আমার কথা হচ্ছে যদি আপনার বাস্তবতা যদি ঠিকই কথা আছে, আমি আপনার কাছে জানতে চাই যে আপনি 15 থেকে 16 ঘন্টা আগামী চাকরির আগ পর্যন্ত পড়েন দেখি, আপনার কে ঠেকায়, আমি এটা দেখতে চাই। 15 থেকে 16 ঘন্টা মানে একেবারে ফুললি পড়তে হবে। ফুললি পড়া মানে ফুললি পড়া, এইখানে মাঝখানে এইটা আসা যাবে না, ওইটা আসা যাবে না, একটু উঠলাম, একটু ফেসবুক দেখলাম, একটু আপনি পড়েন না, দেখি না কি কি অবস্থা দাঁড়ায়। 100% ইনশাল্লাহ চাকরি পাবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। তাকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস রাখতে হয়, তাকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস রাখা ঠিক আছে, এটা ফরজ, কিন্তু মানে তারপরে মানে তাকদির যদি মানে তাকদির খারাপ হবে না ইনশাল্লাহ, আল্লাহ তাআলা সবার যে যে কর্ম করে তার অবশ্যই আহ মানে মানে আসল আসল কথা হচ্ছে যে যে পরিশ্রম করে সে অবশ্যই সফল কাম হবে, এটা হচ্ছে আসল কথা। আপনারা খালি চিল্লান, মানে এই এই কথা বলে, মানে ম্যাক্সিমাম আপনারা চিল্লান, আপনাদেরকে বলতে কিন্তু আপনাকে আমি হিট করে বলছি না, বাংলাদেশের ম্যাক্সিমাম লোকজন যেইটা মানে পড়াশোনা না করে আপনি ডিজার্ভ করেন না, মানে একজন ছেলে একজন ছেলে যে আর কি 17 ঘন্টা 18 ঘন্টা পড়তেছে, ও ডিজার্ভ করে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে দুর্নীতি এখানে এই ওখানে ওই, ভাই আপনি ভালো করে পড়াশোনা করে ওই জায়গাগুলোতে যান,
ওই জায়গাগুলোতে, ওই জায়গায় যে আপনি দেশকে পরিবর্তন করেন। আপনি আমি সবাই মিলে এই দেশটাকে পরিবর্তন করি যাতে করে দুর্নীতি না হয়। এই যে বুয়েটের একটা স্যার দুর্নীতির দায়ে গ্রস্ত, মানে এটা তো খালি মেধাবী হলেই হবে না, আপনার মনটা সৎ আছে, আপনার মন সৎ আছে, আমার মন সৎ আছে, আমরা ভালো ভালো জায়গায় গিয়ে এই দেশটাকে পরিবর্তন করি, টার্গেট হবে এটা। হ্যাঁ, এই যে 16 থেকে 17 ঘন্টা পড়া কিভাবে সম্ভব আমি বলি। আমি বুয়েটে যখন মানে আপনাদেরকে কথাগুলো বলতেছি, হ্যাঁ, আমি আমি কথা বলতেছি, আমি বুয়েটে যখন আমার এই যে রুমমেট একটা ছিল, মানে অন্যদের আমি এক্সাম্পল দিব, আমার নিজের এক্সাম্পল দিচ্ছি না। আমার এক রুমমেটের নাম হচ্ছে জুবায়ের ভাই, জুবায়ের হোসেন, ওনার নাম হচ্ছে জুবায়ের হোসেন। হ্যাঁ, তো ওনাদের মানে উনি আহ, মানে দৈনিক দেখা যাইতো যে হ্যাঁ 3-4টা করে টিউশনি ঠিকই করাচ্ছে, কিন্তু যখনই পিএল চলে আসতো, পিএল মানে প্রিপারেটরি লিভ যেটাকে বলে, মানে বুয়েটে পরীক্ষার আগে যখন একটা লিভ দেয়, আর 15 দিন বা 20 দিন আগে এই লিভটা দেয়, তখন পড়ার সিস্টেমটা কিরকম ছিল আপনাকে আমি খালি জাস্ট বলি। আমি লিটারেলি বলতেছি, এই 20 দিন উনি পড়ালেখা করতেন 20 ঘন্টা। মানে মনে করেন যখন ঘুম পাইতো, 1টার দিকে ঘুম পাইছে দুপুর 1টা থেকে 1টা 15 বা 20 পর্যন্ত বা 1টা 30 পর্যন্ত ঘুমাই নিল, এই 20 দিনের কথা আমি বলতেছি। আবার আবার মনে করেন খাওয়া দাওয়ার সময় একটু তাড়াতাড়ি খাওয়া দেওয়া, মানে খাওয়া দাওয়া করে আবার পড়তে বসতো, 20 ঘন্টা করে পড়ালেখা করতো। মানুষের, ভাই আমি একটা কথা বলি যে মানুষের চেষ্টার অসাধ্য কিছু নাই। আপনি তো অর্ধেক এন্টারটেইনমেন্ট করেন, অর্ধেক গান শুনেন, অর্ধেক অর্ধেক একটু মানে এর সাথে গল্প করি, এর সাথে ফেসবুকে কি হচ্ছে এটা দেখি, আর অর্ধেক পড়ালেখা করেন। আপনি কি ডিজার্ভ করবেন? আপনার তো ডিজার্ভ করাই আসে না, আমি তো বললামই। ডিজার্ভিং হওয়ার জন্য আপনাকে ওই যোগ্যতা অর্জন করতে হবে, এইরকম পরিশ্রম করতে হবে। আপনি তো মানে অর্ধেক মানে মানে বেশিরভাগ সময় তো আপনার এন্টারটেনমেন্টে কাটে। আপনি চিন্তা করেন যে 5 ঘন্টা পড়লাম, এখন আমি একটু ঘুরে আসি, নিচ থেকে ঘুরে আসি, তাহলে আপনি কিভাবে ডিজার্ভ করবেন? আমি সেই জন্য আমি বলবো যে মানে আপনাদেরকে এখন থেকে যদি ডিজার্ভিং হতে হয় তাহলে পরিশ্রম করতে হবে, আমি এই কথাটা বলবো। পরিশ্রম করেন ভাইয়া, পরিশ্রম করেন, তাহলে ইনশাল্লাহ সফল কাম হবে। ঠিক আছে, আমরা আবার পড়াশোনায় ফেরত আসি। ওকে, একটা মোটরসাইকেল, ওকে শুরু করি, হ্যাঁ আবার শুরু করে দেই। ওকে, তো আমার মোটর এখানে এখানে বলা হয়েছে যে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে, স্যার আমি ওকে, হ্যাঁ, এখানে এখানে দেখি, এখন থেকে কিন্তু পড়াশোনা পড়াশোনা একেবারে চালাই যান। আর সবারই সবারই মধ্যে এই জিনিসটা আমি দেখতে চাই যে আপনারা পড়াশোনা করতেছেন, টাইম নষ্ট করতেছেন না। টাইম নষ্ট করা যাবে না, টাইম চলে গেলে টাইমের কোনো মূল্য দিবে। দেখেন টাইমের মূল্য, আরেকবার কথা বলে শেষ করে দেই, টাইমের যে কতটা মূল্য এইটা দেখেন। যে আমরা আমাদের যেগুলা বাস্তব, মানে আমরা সাধারণত যে কোনো জিনিসের মানে যখন ইয়ে কাটি, কসম কাটি, তখন তখন কি মানে আমরা মানে কসম কাটা যদিও উচিত না, মানে তারপরেও কি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কসম কাটে মানুষজন। তো দেখেন আমাদের কোরআন শরীফের কথা যদি আমি বলি, মানে আমাদের ইসলাম ধর্মে কোরআন শরীফে ওয়াল আসরে মানে মহাকালের শপথ, মানে সময়ের শপথ করা হচ্ছে, মানে সময়কে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে, আল্লাহর কাছেও অনেক সময় গুরুত্বপূর্ণ। আমরা সময়কে এদিক ওদিক এইভাবে করে হেলা খেলা করে মানে আপনারা নষ্ট করবেন না, আমার এটা বিনীত অনুরোধ থাকলো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন এখন দেখেন যে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য, এটা কিন্তু 40তম বিসিএস এ আসছে, দেখছেন বিসিএস এর কোশ্চেন। অনেকে বলে যে হ্যাঁ কোশ্চেন তো কমন পড়ে না, এই পড়ে না। এর ভাই দেখাই তো দিচ্ছি, 40তম বিসিএস এর কোশ্চেন কমন পড়বে না কেন? কমন পড়বে। এখন বিষয়টা হচ্ছে যে প্রিপারেশনটা এমন ভাবে নিতে হবে যে 40তম বিসিএস এই কোশ্চেন আসছে, 41তমতে আর মনে করেন লাভ ক্ষতি থেকে এই টাইপের কোশ্চেন আসেনি, আরেক জায়গা থেকে কোশ্চেন আসে। প্রিপারেশনটা এমন ভাবে নিতে হবে যেখান থেকেই আসুক যাতে আমরা পারি। হ্যাঁ, এইভাবে করে বিসিএস বলেন বা যে কোনো ইয়ার পরীক্ষা প্রিপারেশন গুলো নিতে হবে, তাহলে আপনি দেখবেন যে পারবেন। ঠিক আছে, ওকে, কি হলো? আরে বারবার একই ঘটনা। ওকে, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে 12%, 12% ক্ষতিতে, 12% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। তাহলে ক্রয় মূল্য 100% হলে বিক্রয় মূল্য হচ্ছে 88%। 88%, 88% হচ্ছে বিক্রয় মূল্য। যদি 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। তার মানে 12% আর 8% যদি আমরা যোগ করে দিই, কারণ একটা আছে ক্ষতি আর একটা আছে লাভ, 12% আর 8% যোগ করলে হচ্ছে 20%, 20%-এর মান হচ্ছে 1200 টাকা।
তার মানে আমরা এখান থেকে 1%-এর মান বের করতে পারবো 1200/20, আর 100%-এর মান যদি আমরা বের করতে চাই তাহলে 1200 গুণন 100 ভাগ হচ্ছে 20, তাই না? 0, আচ্ছা এটা তো 5 আর কি, তাহলে 5×12 হচ্ছে 60, তার মানে তারপরে আরো দুইটা শূন্য, তার মানে 6000 টাকা। ক্লিয়ার? আমরা সবাই পেরেছি, ভেরি গুড। এই তো আপনারা পারেন, আপনারা যে পারেন না এমন না, আপনারা পারেন, কিন্তু আজকে আমার এইটা কি একটা সমস্যা হচ্ছে, বারবার করে পরেরটাতে চলে যাচ্ছে, এরকম হচ্ছে কেন? আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে 6000 টাকা, সেটা দেখতে হবে কি সমস্যা হচ্ছে। এটা কি এই জায়গায় লাগতেছে? কোথায় লাগে আসলে এটা? চেঞ্জটা হয় কোথায় হয়ে? আচ্ছা যাই হোক, সমস্যা নাই। ওকে, আসেন এর পরের পরের অঙ্কে চলে আসি। মেহরাজ চৌধুরী, এক চ্যাপ্টার পড়লে আরেক চ্যাপ্টার ভুলে যাই কেন? কারণ কি, এটার পিছনে একটা কারণ আছে। এটার পিছনে কারণটা হচ্ছে, একজন জিজ্ঞেস করছে এক চ্যাপ্টার পড়লে আরেক চ্যাপ্টার ভুলে যাই কেন। এটার পিছনে যেটা কারণ, একটা ক্লাস 1-এর ছেলেকে, মনে করেন যে ক্লাস 1-এ পড়ে, তাকে দেখবেন, ওকে যদি মনে করেন আপনি গুণ শিখান, হ্যাঁ গুণ শিখান, যখন এক অঙ্কের সংখ্যার সাথে আপনি 3 অঙ্কের সংখ্যার গুণ শিখাবেন, সেটা মনে রাখতে পারলেও আপনি যখন 2 অঙ্কের সংখ্যা ওই দিনে যদি গুণটা শেখান, ও ভুলে যাবে, ও ভুলে গেছে। মানে ক্লাস 1-এর বাচ্চাকে যখন এই যে এক অঙ্কের সংখ্যা গুণ করতে দিছে সেটা মনে রাখতে পারছে, 2 অঙ্কের সংখ্যা যখন গুণ করতে দিছে সে ভুলে গেছে। কারণ বলবে যে এই এত বড় জিনিস, এত কিছু মনে রাখতে হয়, এখানে একবার গুণ করব, তারপরে এখানে একটা ফাঁকা রাখবো, আবার গুণ করব, আবার যোগ করব, এর অনেক কঠিন লাগে। এই জন্য এইটা করতে যে এটা ভুলে, সেই দিন যদি ওকে ভাগ শিখান, ওর ভাগের আর কিচ্ছু মনে নাই। এটা হচ্ছে কারণ। এখন দেখেন, এ যে ভুলে যায়, কারণটা কি? ওর কি ব্রেন কম? না, ব্রেন কম না, ও জীবনে প্র্যাকটিস করছে খুবই কম। যার ব্রেন অনেক নিম্ন আছে, সেও যদি এরকম করে প্র্যাকটিস করা শুরু করে, যার ব্রেন একেবারে নাই, হ্যাঁ ওই ক্লাস 1-এর বাচ্চা এই মানে এমন করলো যে 1 থেকে 2-এ আসলো, 2 থেকে 3-তে আসলো, 3 থেকে 4-এ, 4 থেকে 5-এ, এতদিন এত যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়েছে 5 বা 6-এর একটা স্টুডেন্টকে, ও জীবনে আপনাকে বলবে না আমি গুণে এক অঙ্কের গুণ করতে ভুলে গেছি, এক অঙ্কের গুণ পারি, 2 অঙ্কের গুণ করতে ভুলে যাই বা ভাগ করতে ভুলে যাই। কারণ কি? এতদিন অনেক প্র্যাকটিস হয়ে গেছে, এতদিনে অনেক প্র্যাকটিস হয়ে গেছে। আমি একটা কথা হচ্ছে মনে রাখবেন, প্র্যাকটিসের পরিমাণ যখন আপনার বাড়বে, আপনি একই রাস্তা দিয়ে 1000 বার গেছেন, আপনি কখনো এটা ভুলবেন না। আর আপনাদের সমস্যা হচ্ছে, আপনি একবার অঙ্কটা দেখলেন, আপনি মনে করতেছেন এইবার এই অঙ্কটা পরীক্ষা আসলে আমাকে পারবো আমি। আপনি পারবেন না তো, এই অঙ্ক আসলে পারবেন কিভাবে? জীবনে তো একবার ওই রাস্তা দিয়ে গেছেন, আপনি অবশ্যই ওই রাস্তাটাই ভুলে ভুলে যাবেন। সেই জন্য একই টাইপের অঙ্ক বারবার করে প্র্যাকটিস করতে হবে। এই চ্যাপ্টারের অঙ্ক করলেন, বারবার করে প্র্যাকটিস করতে হবে, তখন আপনি দেখবেন যে আস্তে আস্তে করে আপনার মনে থাকতেছে। ঠিক আছে? ওকে, সমস্যা নাই। আসেন, আসেন আমরা এখন একটা অসাধারণ টাইপের মানে ইম্পর্টেন্ট অঙ্ক দেখতেছি, যে 26তম বিসিএস এ আসছে, 35তম বিসিএস এ আসছে। এই এই অঙ্কগুলা এই অঙ্কগুলা সম্পর্কে আমি কিছু কথা বলবো যে তিনটির ক্রয় মূল্য দুইটির বিক্রয় মূল্যের সমান হলে, ওই জন্য বেশি বেশি প্র্যাকটিস, আপনার টাইম কিন্তু কম নাই। আপনার যদি পরীক্ষা 30 দিন বাকি থাকে, আপনি চিন্তা করেন 30 দিন যদি প্রতিদিন 16 ঘন্টা করে পড়তে পারেন, তাহলে আপনার কাছে টাইম কম নাই, 480 ঘন্টা আছে, ফাটাই দেওয়া যাবে। যদি 60 দিন থাকে, হ্যাঁ 60 দিন থাকে, তাহলে 960 ঘন্টা আছে। মানে আপনি 960 ঘন্টা আপনার কাছে আছে। ঠিক আছে? মানে ফাটাই দেওয়া যাবে, ফাটাই দেওয়া যাবে। 400-500 ঘন্টায় সবকিছু ফাটাই দেওয়া সম্ভব আর কি। 400-500 ঘন্টা যদি থাকে, সেটা তো করতে হবে। মানে খালি আমি মানে চিন্তা করলাম এতে করে না, আপনাকে এক্সিকিউট করতে হবে। ঠিক আছে? এক্সিকিউট করেন, সবাই এক্সিকিউট করেন ভাইয়া। ঠিক আছে? আচ্ছা আসেন আমরা শুরু করি। হয়েছে, অনেক কিছু বললাম, আর কিছু বলবো না। এখন আমরা পড়াশোনা শুরু করি। আসেন, এই যে বিষয়টা যে আমি বলতেছি, সেটা হচ্ছে আহ এটা যদি এরকম থাকে, আপনারা একটা জিনিস খেয়াল করেন, যদি এরকম থাকে, আমি এই অঙ্কটা 114 নম্বর অঙ্কটা আগে দেখাই দিই, তারপরে ওই আগের অঙ্কটাতে যাচ্ছি। এই অঙ্কটা দিয়ে আমি আগে বুঝাই। দেখেন, এই অঙ্কটা করার কয়েকটা নিয়ম আছে, একটা নিয়ম আগে আমি বলি, একটা নিয়ম আগে আমি বলি। হুম 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এখানে দেখেন, এটা করার কি নিয়ম থাকতে পারে? একটা নিয়ম হচ্ছে
আমি একটা ডিমের দাম যদি আমি বের করতে চাই, দেখেন এখানে একটা ডিম আপনি কত টাকা দিয়ে কিনতেছেন, একটা ডিম আপনি কিনতেছেন হচ্ছে 10টা ডিম যদি 100 টাকা দিয়ে কিনেন, তার মানে একটা ডিম আপনি কিনতেছেন হচ্ছে 10 টাকা দিয়ে। একটা নিয়ম আমি দেখাচ্ছি, আগে ভালো করে মনোযোগ দেন, সবাই মনোযোগ দেন। 8টা ডিম যদি আপনি বিক্রি করেন 100 টাকা দিয়ে, তাহলে একটা ডিম আপনি বিক্রি করছেন কি 100-কে 8 দিয়ে যদি ভাগ করা যায়, 100-কে 8 দিয়ে ভাগ করলে 100 এর অর্ধেক হচ্ছে 50, 50-কে 4 দিয়ে ভাগ, তার মানে 25-কে 2 দিয়ে ভাগ, 25-কে 2 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 12.5, 12.5 টাকা করে পড়ে, 12.5 টাকা করে পড়তেছে, তাই না? তাহলে একটা ডিম আমি কিনেছি 10 টাকা দিয়ে, প্রতিটা ডিম আমি বিক্রি করেছি 12.5 টাকা দিয়ে। এটা কি বুঝছি আমরা? মানে আগে আমি একটু বুঝাই বুঝাই করতেছি, বুঝাই বুঝাই, শর্টকাট গুলো পরে, আগে আমি বুঝাই দিচ্ছি। এটা কি বুঝেছি আমরা? এটা আমাকে একটু বলেন। একটা ডিম আমি কিনেছি 10 টাকা দিয়ে, কিন্তু বিক্রি করতেছি 12.5 টাকা দিয়ে। এটা কি বুঝেছি আমরা? আগে বুঝিয়ে দেই, এটা বুঝেছি? তাহলে একটা ডিমে আমি লাভ করেছি, মানে ডিমে আমি যদি বলি যে লাভ কত টাকা করেছি, তাহলে আপনি কি বলবেন যে লাভের পরিমাণ হচ্ছে 12.5 থেকে 10 বিয়োগ করলে, কারণ 10 টাকা দিয়ে কিনেছি, 10 টাকা বিক্রি করছি 12.5, তার মানে লাভ করেছি 2.5 টাকা। তাহলে আমরা যদি বলি পার্সেন্টেজ অফ লাভ, পার্সেন্টেজ অফ লাভ হবে 2.5 টাকা থাকবে উপরে, আর ক্রয় করেছি প্রতিটা ডিম হচ্ছে 10 টাকা দিয়ে, ইন্টু হচ্ছে 100% করে দিলেই আমাদের চলে আসবে, তাই না? তার মানে একটা শূন্য তো কেটে যাচ্ছে, তার মানে 2.5-কে যদি 10 দিয়ে গুণ করা যায়, তার মানে হবে 25%, তারপরে 25% লাভ হলো। এটা কি বুঝেছি? এই নিয়মটা বুঝেছি কিনা? এটা বুঝেছি যে একটা একটা করে ডিমের দাম আমি, মানে আমি তো সমান সংখ্যক জিনিসের উপরে কম্পেয়ার হবে, সমান সংখ্যক জিনিস নিয়ে, মানে সমান সংখ্যক জিনিস নিয়ে তো আমাকে কম্পেয়ার করতে হবে। আপনি মানে এইটা তো কম্পেয়ার করতে পারবেন না যে 10টা ডিম নিয়ে সাথে আপনি 8টা ডিম বিক্রি করছেন, এইটা তো আর কম্পেয়ার করা যাবে না। আমি প্রতিটা ডিমের দাম আসলে কত টাকা আমার আসলে কিনতে লাগছে, আর প্রতিটা ডিম কত টাকা দিয়ে বিক্রি করছি, সেই জায়গায় আমি যাচ্ছি। 10টা ডিম আমি যদি 100 টাকা দিয়ে কিনি, তাহলে একটা ডিমের দাম পড়ছে 10 টাকা করে। 8টা ডিম যদি আমি 10 টাকা 100 টাকায় বিক্রি করি, তাহলে প্রতিটা ডিম বিক্রি করছি আমি 12.5 টাকা দিয়ে। তাহলে আমি লাভ করছি কত টাকা প্রতি ডিমে? 2.5 টাকা করে। 2.5 টাকা লাভ করলাম, যে প্রতিটা ডিমে আমি 2.5 টাকা লাভ করছি। তার প্রতিটা ডিমে আমি কিনছিলাম কত টাকা দিয়ে, কিনেছি কত টাকা দিয়ে? 10 টাকা দিয়ে কিনেছি। তাহলে আমরা তো জানি যে ক্রয় মূল্য থাকে সবসময় নিচে, লাভ থাকে উপরে, লাভ উপরে, নিচে ক্রয় মূল্য ইন্টু 100% করে দিলে আমাদের আসলে পার্সেন্টেজ অফ লাভটা বের হয়ে যাবে। এটাই নিয়ম ছিল, এটাই নিয়ম ছিল। ভেরি গুড, সবাই বুঝেছি, থ্যাংক ইউ। এখন আসেন, এটা এটা এই এই জিনিসটা কি বুঝেছি, তাই না? মানে একটা ডিমে আমি লাভ করেছি 2.5 টাকা, তাহলে মানে কত টাকার মধ্যে? 10 টাকার মধ্যে, কারণ 10 টাকা ছিল ক্রয় মূল্য। আমাদের কিন্তু ওই যে লাভের পার্সেন্টেজ, গতদিন আমি বলেছি না যে লাভের পার্সেন্টেজ বের করতে গেলেই, লাভের পার্সেন্টেজ যখনই আপনি বের করবেন, উপরে আসবে লাভ, নিচে আসবে ক্রয় মূল্য ইন্টু 100%, মানে গতদিনকার অঙ্ক আর কি, জাস্ট এতটুকুই, আর কিছু না। এই এই জিনিসটাই বের করছে যে লাভ হয়েছে 2.5 টাকা, ক্রয় মূল্য ছিল প্রতিটা ডিমের 10 টাকা, ইন্টু 100% করে দিছি, একটা শূন্য কেটে দিছি, 2.5-কে 10 দিয়ে গুণ করলে 25% হয়। হ্যাঁ, ওকে, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এখন আমি আমি যদি আপনাদেরকে বলি যে এই অঙ্কটা আরো একভাবে করা যাবে, হ্যাঁ আরো একভাবে করা যাবে, সেই প্রসেসটা আমি এখন বলছি, সেটা দেখেন। হ্যাঁ, এবার বুঝেছি বলছেন, সমস্যা নেই। এই ধরনের অঙ্ক আপনি আরেকভাবে করতে পারবেন, কিন্তু এইটা করার আগে আপনাকে গুলাই ফেলা যাবে না, এটা ভালো মতো করে বুঝতে হবে যে আরেকভাবে কিভাবে করা যায়, সেটাই হচ্ছে শর্টকাট নিয়ম। যদি আপনি লাভের বিষয়টা বা ক্ষতির বিষয়টা যখনই আপনি করবেন, আহ আহ, আচ্ছা, হ্যাঁ, লাভের বিষয়টা বা ক্ষতির বিষয়টা আহ, যখন যখন আপনি যখন আপনি করবেন, তখন আপনাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, আপনি আরেকটা ভাবে করে চিন্তা করতে পারেন। আরেকটা জিনিস চিন্তা করতে পারেন কিভাবে, সেটা হচ্ছে যদি আপনি মানে একই টাকা দিয়ে, এই একই টাকা দিয়ে একই টাকা, মানে আমি তো একটু আগে একটি, মানে দুইটারই একটার দাম আমি বের করছি, তার দাম বের করছি, ভালো করে বুঝেন, এইটারও একটার দাম বের করেছি, এইটারও একটার দাম বের করেছি, মানে দুইটারই একটার দাম বের করেছি। এটা না করে আমি যদি এইভাবে করে চিন্তা করি যে দুইটারই সেম টাকায়, মানে সমান টাকায় কতটি কতটি ক্রয় করতে পারতেছেন এবং কতটি বিক্রয় করতে পারতেছেন, কতটি ক্রয় আর কতটি বিক্রয়, এটা যদি আপনি বের করতে পারেন, তাহলেও সহজে অঙ্ক করা যায়,
সমান টাকায়, সমান টাকায়। যেমন এখানে আছে 100 টাকায়, 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম, মানে সমান টাকায় যদি আপনি টি এর হিসাবে আসেন তাহলেও আপনি অঙ্কটা করতে পারবেন। তবে সমান টাকায় আপনি যদি ক্রয় বেশি করেন, ক্রয় বেশি করতে পারলে, সমান টাকায় ক্রয় বেশি করতে পারলে লাভ হবে, ক্রয় বেশি হলে লাভ হবে। ভালো করে মনোযোগ দেন, বিক্রয় বেশি হলে ক্ষতি হবে, বিক্রয় বেশি হলে ক্ষতি হবে, তাই না? মানে এই কথাটার অর্থ কি? মানে একই টাকা দিয়ে যদি আপনি বেশি জিনিস ক্রয় করতে পারেন তাহলে এটা কি হলো, বহুত তো ভেজাল করতেছে, সরি। এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি নিয়ে আসতেছি। এই তো, হ্যাঁ, একটা একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে এটা দিয়ে করি, এটা দিয়ে করলে আর ভেজাল হবে না। বুঝছি আমি, ঠিক আছে, এখন থেকে আর ভেজাল হবে না। আচ্ছা দেখেন, এই 100 টাকায় না, কিবোর্ড প্রবলেম না, ঠিক আছে, সমস্যা নাই, এখন ঠিক হয়ে যাবে। এই 10টি ডিম যে আপনি ক্রয় করলেন, 10টি ডিম যে আপনি ক্রয় করলেন, এই 10টি ডিম ক্রয় করছেন। আমি যদি এইভাবে করে চিন্তা করি যে এই 100 টাকায়, 100 টাকায় আমি বেশি ডিম যদি ক্রয় করতে পারি, মানে বেশি ডিম যদি কিনতে পারেন, বেশি টি ডিম যদি আপনি কিনতে পারেন তাহলে কিন্তু আপনার লাভ হবে। আগে যেমন আমি বলছিলাম যে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয়, এটা যেমন বলছিলাম। কিন্তু টি এর বেলা কিন্তু বিষয়টা উল্টা। যদি আপনি কম টাকা দিয়ে বেশি জিনিস কিনতে পারেন, মানে বেশিটা জিনিস কিনতে পারেন কম টাকা দিয়ে, তাহলে আপনার লাভ হবে। আর কম টাকা দিয়ে যদি বেশি জিনিস বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। কথা কি বুঝেছি? এটাই, এই এই জিনিসটা বুঝলেই হয়ে গেল। এই এতটুক জিনিস যদি আমরা বুঝি, এখন আমি টি এর কথাতে আমি আসি। টি এর কথাতে একটা জিনিস আমি বলে দিই। টি এর কথাতে, টি এর কথা যদি সমান টাকা থাকে, এই যে সমান টাকা যদি থাকে বা সমান টাকা যদি আপনি বের করে নিতে পারেন, তাহলে টি দিয়ে অঙ্ক করা যাবে, টি দিয়ে অঙ্ক করা যাবে। অঙ্ক করার নিয়ম, টি দিয়ে অঙ্ক করার নিয়ম, টি দিয়ে অঙ্ক করার নিয়মটা কি হবে সেটা দেখেন। টি দিয়ে অঙ্ক করার নিয়ম, টি দিয়ে মানে কি, এই যে 10টি আছে আর এখানে 8টি আছে, এই টি দিয়ে অঙ্ক করার নিয়ম হচ্ছে, যদি আপনি কিনেন বেশি, আমি বলি যদি সমান টাকায় বেশি সংখ্যক জিনিস জিনিস কিনি তাহলে কিন্তু আমার লাভ হবে। তাহলে এখানে 10টি ডিম কিনছি, 8টা ডিম বিক্রি করছি, তার মানে এখানে আমার লাভ হবে যেহেতু বেশি সংখ্যক জিনিস কিনেছি। কতটি ডিম লাভ করেছি? 2টি ডিম। এই 2টি ডিম যে লাভ করবেন, টি এর বেলা আপনার নিচে ক্রয় মূল্য আসবে না, বিক্রয়ের কয়টা আপনি বিক্রয় করছেন সেইটা আসবে, বিক্রয়ের টিটা নিচে আসবে, তার মানে নিচে আসবে 8, কারণ 8টি আপনি বিক্রয় করেছেন। ইনটু দিতে হবে 100%, তাহলে আপনার অ্যান্সার চলে আসবে। মানে কথাটা বুঝেছেন কি? আমি আবার বলে দেই, যখন আপনি টি দিয়ে অঙ্ক করবেন, টি দিয়ে যখন আপনি অঙ্ক করবেন, তখন এই যে কয়টি লাভ করেছেন সেটা তো উপরে থাকলোই, নিচে থাকবে সবসময় বিক্রয়ের টিটা, মানে বিক্রয়ের টিটা আপনার নিচে থাকবে। কিন্তু বিক্রয় মূল্য মানে যখন টাকা দিয়ে আমরা হিসাব করি, তখন কিন্তু টাকা দিয়ে যখন হিসাব করি উপরে থাকবে লাভ বা ক্ষতি, নিচে থাকবে ক্রয় মূল্য ইনটু 100%, যখন টাকা দিয়ে হিসাব করি। কিন্তু সমান টাকার যখন আমি টি হিসাব করব, তখন তখন আমাদের বিষয়টা কি দাঁড়াচ্ছে? তখন আমাদের বিষয়টা কিন্তু দাঁড়াচ্ছে যে যে উপরে থাকবে কয়টি লাভ হয়েছে আমার, আর বিক্রয় করছি কতটা, এইটা হবে বিক্রয়ের টি এর উপরে। ঠিক আছে, মানে 8টিতে 2টি লাভ হবে, 8টিতে 2টি। মানে মেইন কথা হচ্ছে এখানে 10টিতে 2টি না, কিনছেন যদিও 10টি, হিসাবে হিসাবে অনেকে বলতে পারে যে ক্রয় মূল্যের উপর তো লাভ বা ক্ষতি হয়, কিন্তু টি এর বেলা বিক্রয়ের টি এর উপর লাভ বা ক্ষতি। 8টার মধ্যে 2টা লাভ, একটার মধ্যে কত, 100-র মধ্যে কত। ক্লিয়ার? আমরা বুঝেছি? ক্লিয়ার? বুঝেছি তাই না? এই জিনিসটাই আমাদেরকে মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় থাকলে আর কোনো ঝামেলা নাই। ওকে, ভেরি গুড, সুন্দর। যেমন দেখেন এখানেও এই যে একই কথার একই টাইপের অঙ্ক। 100 টাকায়, এখানেও 100 টাকা দেওয়া আছে, এখানেও 100 টাকা দেওয়া আছে। 25টি আম ক্রয় করা হয়েছে আর 20টি আম বিক্রয় করা হয়েছে, তার 5টা লাভ হয়েছে, 5টা লাভ। তাহলে এই 5টা লাভ কয়টা আমে হয়েছে, 20টিতে না 25টিতে? অ্যান্সার হচ্ছে 20টি আম বিক্রয় করে জয়টা বিক্রি করছি তার উপরে 5টা লাভ হয়েছে, ইনটু হবে 100%। তাহলে আমাদের লাভের পরিমাণ হচ্ছে, এটা কাটাকাটি করলে আবার 4 আসতেছে, আবার 25 আসতেছে, তার মানে আবার 25% হচ্ছে লাভ। বুঝেছি?
আগেরটা ভালো, আগেরটা করতে সময় লাগে, যে একটা একটা করে হিসাব করতে অনেক সময় লাগবে বেশি, ঠিক আছে? একটা একটা করে হিসাব করতে সময় লাগবে অনেক বেশি। এগুলো আমি শিখাই কেন? হ্যাঁ, আমি তো একেবারে বেসিক নিয়মে শিখাতে পারি না, আমি তো বেসিক নিয়মে প্রতিটাই শিখাইতে পারি, শুধুমাত্র বেসিক নিয়ম অ্যাপ্লাই করবেন এটাই তো বলে দিতে পারি। কিন্তু আমি এগুলা শিখাই কেন? কারণ আপনার সময় তো আসলে অতটা থাকে না, সময় তো এত বেশি থাকে না পরীক্ষায়, তাই আপনাকে তাড়াতাড়ি করতে হয়, তাই এগুলো এই শর্টকাট গুলো অ্যাপ্লাই করতে পারেন। যেমন এই টাকায়, এই যে দেখেন টাকায় মানে কি, 1 টাকায়, 1 টাকায় চারটি চারটি লিচু ক্রয় করে 5টি বিক্রয় করলে, মানে টাকায় 4টি লিচু ক্রয় করছেন, আবার টাকায় 5টি লিচু বিক্রয় করেছেন, তার মানে 4টির জায়গায় 5টি বিক্রয় করেছেন। তার মানে কি, কম সংখ্যক, দেখেন আপনার লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই কম, মানে একই টাকা দিয়ে কম সংখ্যক জিনিস কিনছি আমি, কিন্তু বেশি সংখ্যক জিনিস বিক্রি করেছি, তার মানে ক্ষতি হয়েছে। কয়টা ক্ষতি হয়েছে? একটাই ক্ষতি হয়েছে, একটা ক্ষতি হয়েছে। তো এই লাভ বা ক্ষতি কার উপরে ডিপেন্ড করবে? লাভ বা ক্ষতি কার উপর ডিপেন্ড করবে? অ্যান্সার হচ্ছে এই যে একটি যে ক্ষতি হয়েছে বিক্রয়ের উপর, 5টি যেহেতু বিক্রয় করছি, নিচে আসবে 5, গুণন হবে 100%, তাহলে হয়ে গেল, তাহলে 5 বেশি 100, তার মানে হচ্ছে 20%। ক্লিয়ার? মানে দেখেন এখানে একটা মজার ব্যাপার দেখেন, মানে যে 4টিতে একটি লাভ তার জন্য কিন্তু 25% অ্যান্সার দিয়ে দেওয়া আছে, 25% অ্যান্সার দেওয়া আছে। ভুল করার জন্য আপনাদের কিন্তু সব রাস্তা খোলা আছে। এই যে 25% অ্যান্সার কিন্তু এই পাশে দেওয়া আছে, কিন্তু অ্যান্সার হবে কিন্তু 20%, কারণ 5টিতে একটি লাভ হয়েছে, কারণ বিক্রয়ে টি এর উপরে লাভ হবে, বিক্রয় 5টিতে একটি ক্ষতি হয়েছে, তাহলে 5টিতে একটি ক্ষতি, কারণ 5টিতে একটি ক্ষতি, একটিতে কত, 100টিতে কত। ক্লিয়ার? আমরা বুঝেছি? ওকে। হুম, নাও এসে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা দেখি যে এর পরের কোশ্চেন। আচ্ছা দেখেন, আমি যে প্রথমে যে অঙ্কটা দেখাচ্ছিলাম যে তিনটির ক্রয় মূল্য তিনটির ক্রয় মূল্য এবং দুইটির বিক্রয় মূল্যের সমান, আপনারা আপনারা একটা জিনিস খেয়াল করেন, তাহলে এইখানে ক্রয় আর বিক্রয়ের টাকাটা সেম নাকি, মানে সেম নাকি আলাদা, এটা আমাকে বলেন। তিনটির ক্রয় মূল্য দুইটির বিক্রয় মূল্যের সমান, তার মানে কি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুইটা সমান, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুইটা সমান, তাই না? এখানে টাকা দুইটা সমান না? টাকা দুইটা সমান না? টাকা সমান না? যে একই টাকা দিয়ে তিনটি ক্রয় ক্রয় করছি, ওই টাকা দিয়েই দুইটি বিক্রয় করছি, তাহলে আমাদের আমাদের যদি এরকম হয়, তাহলে যেই টাকা দিয়ে তিনটি ক্রয় করছি সেই টাকা দিয়ে দুটি বিক্রয় করছি, তাহলে টি এর পরিমাণ দিয়ে আমি অঙ্ক করতে পারবো। তাহলে বেশি পরিমাণ ক্রয় করছি, কম পরিমাণ বিক্রি করছি, তার মানে আমাদের লাভ হয়েছে একটা। কয়টায় একটা লাভ হয়েছে? অ্যান্সার হচ্ছে এখানে কি দেওয়া আছে, বিক্রয় করছি হচ্ছে দুইটি, তার মানে দুইটিতে একটি লাভ, তার মানে ইন্টু হবে 100%, তার মানে অ্যান্সার হবে 50%, তাই না? কি মজা, মজা লাগছে? ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে। এরপরের অঙ্কটা, যে 6টি কমলার ক্রয় মূল্য 5টি কমলার বিক্রয় মূল্যের সমান, তার মানে 6টা যেই দামে ক্রয় করছি, 5টা ওই দামে বিক্রি করেছি, তাহলে একটি কমলা লাভ করেছি কয়টার মধ্যে? অ্যান্সার হচ্ছে 5টি যেহেতু বিক্রি করেছি 5টির মধ্যে, ইন্টু হবে 100%, তার মানে 20% লাভ হয়েছে, অ্যান্সার হচ্ছে 20%। ওকে, ঠিক আছে। 34 নম্বর। আচ্ছা। আচ্ছা, ওয়াও না? আচ্ছা, ঠিক আছে। ওকে, সেম অঙ্ক। আর আর কি আপনারা পারেন এখন না? এটার অ্যান্সার দেন, তাড়াতাড়ি অ্যান্সার দেন। পারেন, আমরা সবাই পারি। এটার অ্যান্সার দেন তাড়াতাড়ি। এটার অ্যান্সার কত হবে?
পাঁচটির পাঁচটি 8টি প্যান্টির বিক্রয় মূল্য 10টি প্যান্টির ক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে? দেখি কে পারে, কে কে পারেন ওয়াও পদ্ধতিতে। কত অ্যান্সার? অনেকে কিন্তু ট্রাপে পা দিচ্ছে, ট্রাপে পা দিছে। এই যে দেখেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা ট্রাপে পা দিচ্ছেন, এরকম ট্রাপে পা দেওয়া যাবে না। 8টি মানে প্রথমে যেটা থাকবে সেটাই কি মানে সেইটা সেই দ্বিতীয়তে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ দেবে, ট্রাপে পা দিয়েন না ভাই। এখানে 8টির বিক্রয় মূল্য 10টির ক্রয় মূল্যের সমান, তার মানে আসলে ক্রয় করছি 10টা, বিক্রি করছি 8টা সমান টাকা দিয়ে, তার মানে 2টা লাভ হয়েছে আমার। কয়টায় 2টা লাভ হয়েছে? এই যে বিক্রি করছি কিন্তু 8টা, 8 দিয়ে ভাগ হবে, ইন্টু হবে 100%। ট্রাফে এতজন পা দিলেন কেমনে আমি এটাই বুঝলাম না, এতজন পা দিলে হবে? অ্যান্সার হবে, অ্যান্সার হবে 25%। মানে অ্যান্সার হবে কত পার্সেন্ট? অ্যান্সার হবে 25%। কারণ বিক্রয় তো করছেন 8টি, এখানে ক্রয় করছেন 10টি, মানে এবার বিক্রয়টা আগে দিছে খালি, হ্যাঁ পুরা বিক্রয় তো আগে দিছে। এইবার এর আগের অঙ্কগুলোতে প্রথমে ক্রয় ছিল পরে বিক্রয় ছিল। মানে স্টুডেন্টের এই একটা সমস্যা, একটু বুঝে বুঝে করতে হবে ভাইয়া, একটু বুঝে কইরেন। হ্যাঁ, যে এখানে তো 2টা লাভ হয়েছে, 2টা লাভ হয়েছে কি 8 টাকা, দেখতে হবে টি এর বেলা বিক্রয়ের টি এর উপরে। ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে। আহ কেজি দিয়ে আসলে, এটাও এটা 13তে আসছে প্রাথমিক শিক্ষক। আহ এই 25 টাকা, 25 টাকা 25 কেজি চাল দরে কেনা কেনা যায়, ওইটা হচ্ছে 20 কেজি চাল দরে বিক্রি করলে কত? এটাও কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে 13তে, পাওয়া যাবে। তাহলে কি কয় কেজি লাভ হলো? 5 কেজি। কত কেজিতে? অ্যান্সার হচ্ছে বিক্রি করেছি কত? 20 কেজি, তাহলে 20 কেজিতে ইন্টু হবে 100%। তার মানে এটা হলো 5 5-এ 25, 25% হচ্ছে লাভ। হ্যাঁ বিক্রয়টা ফলো করতে হবে, বিক্রয়টা কোথায় আছে সেটা ফলো করতে হবে। আচ্ছা, এখন দেখেন, এখন খেলা দেখেন। হ্যাঁ, এবার এবার পরের লাইন দেখেন যে মানে এই এখানে যে 5 টাকায় 8টি, 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি আমলকি বিক্রয় করলে, তাহলে দুইটাই 5 টাকায় আছে। আর খেলা আছে, খেলা খেলা খতম না? 5 টাকায় মানে 5 টাকায় 8টি, 5 টাকায় 6টি, তাহলে দুইটাই হচ্ছে 5 টাকায় দেয়া আছে। তাহলে টি দিয়ে অঙ্ক করব, তাহলে 2টি লাভ হয়েছে কারণ আমি ক্রয় করছি বেশিটি, তাহলে বিক্রয়ের টি যাবে নিচে, তার মানে 6 দিয়ে নিচে চলে আসবে, ইন্টু হচ্ছে 100%। তার মানে 3 আসলো নিচে, 100-কে 3 দিয়ে ভাগ করলে 33.3%, তাই না? 100-কে 3 দিয়ে ভাগ করলে তো 33.3, এটা তো আপনি জানেনই। 3 3-এ 9, 1 0 3 3-এ 9, এই তো 33.3% আর কি। এই ওকে, বুঝছি। ওকে, এখন বলেন তো 33.3-এর 1 লাভ হবে না ক্ষতি হবে? অ্যান্সার হচ্ছে বেশি যেহেতু ক্রয় করেছি, কম টাকা মানে একই টাকা দিয়ে বেশি জিনিস ক্রয় করলে আমাদের লাভ হবে। তার মানে 33.3-এর 1 হবে লাভ, খ নাম্বারটা হবে অ্যান্সার। ডি কেন? ডি কেন ক্ষতি কেন?
মানে বেশি টি জিনিস যদি আমি ক্রয় করি তাহলে লাভ হবে না? আপনি একই টাকা দিয়ে, আপনি নিজেকে দোকানদার চিন্তা করেন, আমি একবারে সেম টাকা দিয়ে, মনে করেন একটা জিনিস আমি কিনছি হচ্ছে 10টা জিনিস কিনছি আমি যেই টাকা দিয়ে, ওইটা দিয়ে আমি ওই জিনিসটার 8টা জিনিস বিক্রি করে দিলাম সেম টাকা দিয়ে, 100 টাকায় পাইলাম, তাহলে আরো তো দুইটা আমার কাছে আছে, আমার লাভ হবে না? হ্যাঁ, মানে টি এর বেলা ক্রয় ক্রয় ক্রয়ে যদি ইয়ে আসে, এটা কিন্তু লাভ হবে, লাভ হবে। হুম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এইবার দেখেন, এইবার দেখেন ঘটনাটা দেখেন যে এক কুড়ি এক কুড়ি আম 50 টাকায়, 1 কুড়ি আম 50 টাকায় ক্রয় করে 1 ডজন কমলা, সরি 1 কুড়ি কমলা 50 টাকায় ক্রয় করে 1 ডজন কমলা 36 টাকায় বিক্রয় করা হলে শতকরা কত লাভ হবে? আচ্ছা, আপনাদের বেসিক নিয়ম মনে আছে কিনা? বেসিক নিয়ম, টাকার বেসিক নিয়মটা মনে আছে? যেহেতু এখানে টিও সমান না, টাকাও সমান না, হ্যাঁ, কালকে সকালের পর থেকে যে কোনো সময় এইটার উপর পরীক্ষা দিতে পারবেন। এখানে টিও সমান না, টাকাও সমান না, যেহেতু টিও সমান না, টাকাও সমান না, তাহলে আমাদের বেসিক নিয়মে চলে যাই। বেসিক নিয়মটা কি ছিল? বেসিক নিয়মটা ছিল যে 1 কুড়ি আমের কথা যদি আমি বলি, 1 কুড়ি আমের আমি যদি আহ, ক্রয় মূল্যের কথা চিন্তা করি, যে 1 কুড়ি হচ্ছে 50 টাকা দিয়ে আপনি ক্রয় করেছেন, তাহলে আমি সেম পরিমাণ জিনিসে যদি নিয়ে যাই, দেখেন 1 কুড়ি মানে কি 20টা, 20টির ক্রয় মূল্য, 20টির ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। আচ্ছা, আমি যদি এটাই 12টির ক্রয় মূল্যতে নিয়ে যাই, একটির ক্রয় মূল্য হচ্ছে 50 ভাগ 20, অতএব 12টির ক্রয় মূল্য যদি নিয়ে যাই, কেন 12টির ক্রয় মূল্যতে কেন নিয়ে যেতে চাই একটু আমি বলছি। দেখেন, আপনি 12টির ক্রয় মূল্যতে নিয়ে যেতে পারেন, যে কোনোটাই করতে পারেন, সমস্যা নেই, আমি জাস্ট একটা এক্সাম্পল বলতেছি। 30 টাকা, 12টার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, কিন্তু 12টা আপনি 36 টাকায় বিক্রি করছেন, 1 ডজন মানে তো 12টা, 12টা আপনি 36 টাকায় বিক্রি করছেন, তাহলে আপনি একই জিনিস মানে কিনছিলেন, মানে এখন কিন্তু টাকার হিসাব, এখন কিন্তু টাকার হিসাব, 30 টাকা দিয়ে ক্রয় করছেন, ওই সংখ্যক জিনিস আপনি 36 টাকা দিয়ে বিক্রি করেছেন, তার মানে অবশ্যই কি আপনার লাভ হয়েছে, তাই না? বিক্রি করে আপনি বেশি টাকা পাইছেন, টাকার বেলা তো বিক্রয় বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, তার মানে এখানে আমাদের লাভ হয়েছে কয় টাকা? অ্যান্সার হচ্ছে 6 টাকা। টাকার বেলার হিসাব যখন আমাদের, তাহলে লাভের পার্সেন্টেজ যখন আমরা বের করবো, 6 টাকা কিন্তু আমাদের ক্রয় মূল্যের উপর হিসাব হবে, ভাগ 30 ইন্টু 100% করে দিলে আমাদের এখানে 5 আসতেছে, 5 20 100, তার মানে 20% লাভ হবে। বুঝছি কিনা? এটা কি বুঝেছি? মানে আমাদেরকে, আমরা আমরা যদি টাকা দিয়ে অঙ্ক করতে চাই, আমরা টাকা দিয়ে অঙ্ক করতেছি আর কি, কারণ এখানে তো টিটা সেম নাই, টিটা তো সেম নাই, তাহলে সমান নেই যে এইটা এটা আছে 1 কুড়ি, ওই যে তখনকার মতো, এর আগে যখন আমরা এক এক করে নিচ্ছিলাম। হ্যাঁ, বুঝে নাই, ওকে, না বুঝার কিচ্ছু নাই ভাইয়া, শুনেন, কথাটা ভালো করে বুঝেন। আপনাকে এগুলো যদি না দিয়ে আমি যদি বলতাম একটা জিনিস 50 টাকায় ক্রয় করে 36 টাকায় বিক্রি করছি, বিষয়টা কিন্তু এরকম না। এখানে 1 কুড়ি মানে এখানে আছে 20টি, 20টি কমলা আপনি ক্রয় করছিলেন, আর আপনি 1 ডজন মানে হচ্ছে 12টি কমলা আপনি বিক্রি করেছেন, তাহলে এই দুটার মধ্যে তো আপনার হিসাব করলে হবে না, এই দুটার এই দুটার এই দুটা আপনার হিসাব করলে তো হবে না। কেন হবে না? কারণ একটা আছে 20টি আর একটা আছে 12টি, এই দুটাই একটি একটি করে নিয়ে যেতে পারি, একটা বিষয় হচ্ছে এরকম। তার চেয়ে আরেকটা সুবিধা হচ্ছে আপনি এই 20টা থেকে এই 12টার ক্রয় মূল্যে আপনি নিয়ে যান, অথবা এর 12টা থেকে আপনি এর 20টাতে নিয়ে যান, যে কোনো একটা করে দিলেই হবে। তাহলে আমরা পরীক্ষার সময় কিভাবে চিন্তা করব, যে 20টি কমলার ক্রয় মূল্য যদি 50 টাকা হয়, তাহলে 12টি কমলার ক্রয় মূল্য কত? তাহলে 12টি কমলার ক্রয় মূল্য কত হবে? একটা কমলার ক্রয় মূল্য হবে 50 ভাগ 20, কারণ 20টার 50 টাকা মানে একটার হচ্ছে 50 ভাগ 20, 12টির ক্রয় মূল্য হবে, 12টির ক্রয় মূল্য হবে এই 50 × 12 ভাগ হচ্ছে 20, একটা শূন্য কেটে দিলাম, তারপরে 2 দিয়ে কেটে দিলে এখানে হচ্ছে 30 টাকা। তাহলে 12টির ক্রয় মূল্য যে 30 টাকা, এটা কি বুঝতে পারি আমরা? 12টার ক্রয় মূল্য যে 30 টাকা, এটা কি সবাই বুঝেছেন? এই লাইনটা কি বুঝেছেন সবাই? যে এইটা জাস্ট নর্মালি, আপনাকে যদি বলি যে 20টা কমলার ক্রয় মূল্য 50 টাকা, 20টির কমলার ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, তাহলে একটার ক্রয় মূল্য হচ্ছে 50 ভাগ 20, তার মানে 12টার ক্রয় মূল্য হচ্ছে 50 × 12 ভাগ হচ্ছে 20, এটা কি বুঝেছি আমরা? হ্যাঁ, এটা বুঝেছি। এটা যদি বুঝে থাকি 30 টাকা,
তাহলে 30 টাকা কিন্তু ক্রয় মূল্য। এখন আমাদের সুবিধাটা হচ্ছে 12টার ক্রয় মূল্য যখন আমি বের করে ফেলছি, এইটাও 12টা আছে, 12টার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, কিনছি 12টা হচ্ছে 30 টাকা দিয়ে, বিক্রি করছি 1 ডজন, মানে 12টা হচ্ছে 36 টাকা দিয়ে। তা 12টা কিন্তু সেম হয়ে গেল, 12টা আমাদের সেম হয়ে গেছে। এখন 30 টাকার জিনিস, এখন আমাদের কোশ্চেনটা হচ্ছে এরকম, যদি ক্রয় মূল্য, আপনাকে এখন কোশ্চেন করব, যদি ক্রয় মূল্য 30 টাকা হয় আর বিক্রয় মূল্য 36 টাকা হয়, তাহলে লাভ হবে না ক্ষতি হবে, এবং হুইলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে? এখন তো টাকার হিসাব, প্রথম দিনের অঙ্কগুলা, গতকালকের যে অঙ্ক করছি বিষয়টা হচ্ছে এরকম। অবশ্যই ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে আমরা জানি লাভ হয়। লাভ কত টাকা হয়েছে? 6 টাকা। 6 টাকা কার উপরে লাভ হয়? আমরা জানি ক্রয় মূল্যের উপরে লাভ হয়। ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হয়। তাহলে 6 নিচে, 6 যাবে উপরে আর ক্রয় মূল্য যাবে নিচে, ইন্টু 100%, কারণ লাভ উপরে, নিচে হচ্ছে লাভ, ক্রয় মূল্য ইন্টু হচ্ছে 100%। হ্যাঁ, আচ্ছা, যারা বুঝতে পারেনি আরো আরেকবার ভিডিওটা দেখে নিন। হ্যাঁ, আমি অনেকবার একই কথা বারবার করে বলেছি, আবার বলতেছি, যখন টাকা দিয়ে হিসাব করব তখন 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 নিচে থাকে ক্রয় মূল্য, আর যখন টি দিয়ে হিসাব করব তখন তখন নিচে থাকে হচ্ছে বিক্রয়ের টি, যেহেতু এটা টাকার হিসাবে আসছে, ক্রয় মূল্যের বিষয়টাতে আসছে। হ্যাঁ, এক্সাম দেওয়ার প্রসেসটা রিপিট করেন স্যার, অভিজ্ঞতা থেকে বলছি, যদি লাইভ থেমে যায় তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ক্লিয়ার না? ওকে, ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। একই টাইপের অঙ্ক, কিন্তু এই অঙ্কটা একটু ভিন্ন। আচ্ছা, অ্যাকুরিয়াম এটা তো করলাম। হ্যাঁ, এটা এটা তো 50 টাকা 50 টাকা, টাকা সেম হয়ে গেলে তো আর সমস্যা নাই। 10 টাকা, 10 টাকা, এই অঙ্কটা করেন, দেখেন। এই টাইপেরই আরেকটা অঙ্ক আমি দেখাচ্ছি, যেমন এখানে অঙ্কটা দেখেন। 10 টাকায় 12টি 12টি হিসাবে পেয়ারা কিনে 12 টাকায় 10টি হিসাবে পেয়ারা বিক্রি করলে শতকরা কত লাভ হবে? আচ্ছা, আপনি একটা জিনিস দেখেন, আমি যদি ক্রয় মূল্যের কথা চিন্তা করি, যে 12টির ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, কিন্তু আমি বিক্রি করেছি কিন্তু 10টা, তা 12টির ক্রয় মূল্য যদি 10 টাকা হয়, তাহলে একটার ক্রয় মূল্য হচ্ছে 10/12। আর আমি যদি আপনাকে বলি যে এই 10টিরটা বের করতে চাই, তাহলে 10টির ক্রয় মূল্য দাঁড়াবে হচ্ছে 10 × 10 ভাগ হচ্ছে 12। এই যে 6 × 2 = 12, 5 × 2 হচ্ছে 10, আরো আরো কাটা যায়, তার মানে 3, এখানে আসে 5, তার মানে 25/3, 25/3 টাকা, তাই না? হুম, তাহলে আমরা 10টির ক্রয় মূল্য পাচ্ছি হচ্ছে 25/3 টাকা। তাহলে এখন আমি যদি আপনাকে বলি যে এইখানে এইখানে 10টি হিসাবে আপনার বিক্রি করছেন হচ্ছে 12 টাকা দিয়ে, তাহলে আপনার 10টি যখন আপনি বিক্রি করছেন 12 টাকায়, তাহলে আপনার লাভের পরিমাণটা দাঁড়াচ্ছে, যেহেতু লাভ কথাটা বলেছে, লাভের পরিমাণটা দাঁড়াচ্ছে আপনার 12 মাইনাস 3 ভাগ হচ্ছে 25, এত টাকা হচ্ছে আপনার লাভ। এত টাকা লাভ হচ্ছে। তাহলে নিচে আসতেছে 3, 3 12 হচ্ছে 36, 36 মাইনাস 25, তার মানে আসতেছে এখানে 11 না, 11/3, এত টাকা লাভ হচ্ছে। এত টাকা লাভ হয় হচ্ছে 25/3 টাকায়, কারণ এটাই তো ক্রয় মূল্য ছিল। এটা একটু জটিল হয়ে যাচ্ছে, তাই না? এত টাকায় লাভ হয় 11/3, 1 টাকায় কত, 100 টাকায় কত? এটা শর্টকাট তাহলে দেখাই দিচ্ছি, এই টাইপের অঙ্কে শর্টকাটটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা নাই। এত ভাগ 3, এর নিচে হচ্ছে 25/3 ইন্টু হচ্ছে 100% করে দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। 3 3 কাটা, এদিকে 4 আসবে, 4 4 11 44%, অ্যান্সার আসবে 44%। হ্যাঁ, অ্যান্সার আসতেছে 44%। এটা একটু শর্টকাটে করাই দিচ্ছি, দেখেন শর্টকাট। সবাই সবাই, হ্যাঁ, মাথার উপর দিয়ে গেছে, সমস্যা নাই, এটা নিয়ে প্রবলেম নাই। স্যার একটু জটিল হয়ে গেছে, এটা জটিল জটিল হইলেও সমস্যা নাই, আমি আরেকটা মানে এটা আরেকটা শর্টকাট প্রসেসে করাই দিচ্ছি। শর্টকাট এই টাইপের অঙ্ক, শর্টকাট আরেকটা প্রসেস আছে, যেটা দিলে আপনাদের এই অঙ্কগুলো তাড়াতাড়ি হবে।
সবাই কি শর্টকাট করার জন্য রেডি কিনা? এই টাইপের অঙ্কে শর্টকাট করার জন্য আমরা রেডি কিনা একটু আমরা বলেন। এই টাইপের অঙ্ক শর্টকাট করার জন্য সবাই রেডি থাকলে রেডি কথাটা বলেন। শর্টকাট করার জন্য রেডি থাকলে রেডি কথাটা বলেন। রেডি। আচ্ছা ঠিক আছে, ওকে। এটা শর্টকাটটা হচ্ছে ভালো করে শুনেন। আমাদের 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 কি থাকে জানি, উপরে থাকে লাভ, মানে লাভ যদি হয় তাহলে উপরে থাকে লাভ, নিচে থাকে ক্রয় মূল্য ইন্টু হচ্ছে 100% থাকে, তাই না? ইন্টু 100%, এটাই তো লাভের পার্সেন্টেজ বের করার জন্য। লাভের পার্সেন্টেজ বের করার সিস্টেমটা তো এটাই থাকে। ওকে ঠিক আছে, মানে এত টাকা এতটি, এটার সিস্টেমটা আপনাকে বলি, যদি টাকা টি, আপনি যদি ক্রয় এবং বিক্রয় দুটাতেই টাকা এবং টি, দুটাতেই যদি আপনি দেখতে পান, দুটাতেই যদি টাকা এবং টি দেখতে পান, টাকা এবং টি যদি দুটাতেই আপনি দেখতে পান, তাহলে শুনেন খুবই মজার কথা। আচ্ছা, লাভ হলে ক্রয় মূল্য বেশি হবে না বিক্রয় মূল্য? আগে এটা চিন্তা করবেন। লাভ হলে ক্রয় মূল্য বেশি হয় না বিক্রয় মূল্য? আপনারা 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 একটু আমাকে বলেন, লাভ হলে ক্রয় মূল্য বেশি হয় নাকি বিক্রয় মূল্য বেশি হয়? লাভ হলে ক্রয় মূল্য বেশি হলে লাভ হয় নাকি বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়? এটা আগে বলেন, ক্রয় মূল্য বেশি হলে লাভ হয় নাকি বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়? বিক্রয় মূল্য বেশি হলে। তার মানে আমাকে এই জায়গায় লিখতে হবে বিক্রয় মূল্য, এই জায়গায় লিখতে হবে বিক্রয় মূল্য, এই মাইনাস করতে হবে ক্রয় মূল্য, কারণ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আমি লাভ পাবো। আর নিচে দিতে হবে ক্রয় মূল্য, এই জিনিসটা আবার এইখানে দিতে হবে, ইন্টু দিতে হবে 100%। কথা কি বুঝেন নাই? আপনাদেরকে একবার বুঝাই বলি। মনে করেন একটা শার্ট 500 টাকায় ক্রয় করছেন, 500 টাকায় ক্রয় করে 600 টাকায় বিক্রি করছি, 600 টাকায় বিক্রি করেছি, 600 টাকায় বিক্রয় করেছেন। তাহলে আপনাকে আমি বললাম যে কত পার্সেন্ট লাভ হয়েছে, তাহলে আপনি কি করতেন, যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতাম এবং এই ক্রয় মূল্যটাই নিচে আসতো। তাহলে উপরে হচ্ছে 100 টাকা লাভ হয়েছে 500 টাকায়, তাহলে ইন্টু 100%। এই কথা কি বুঝেছি আমরা? এই জিনিসটা এখানে লিখেছি, যে এইখানে আসবে আসলে বিক্রয় মূল্যটা, এইখানে আসবে ক্রয় মূল্যটা, নিচে তো ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি, বিষয়টা এরকম। এটা কি বুঝেছি? এখন মজা, আসল মজাটা হচ্ছে এই জায়গায়। বুঝছি কি? সবাই কি বুঝেছি? একটু আমি জানতে চাই যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলে তো লাভ পাওয়া যায়, কারণ বিক্রয় মূল্য যেহেতু বেশি হলে লাভ। এটা কি বুঝেছি সবাই? বিক্রয় মূল্য বেশি হলে যেহেতু লাভ, তার মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলে লাভ পাওয়া যায়, নিচে থাকে ক্রয় মূল্য, তাই না? নিচে থাকে ক্রয় মূল্য। সবাই বুঝেছি? মানে আমাদের তো সিস্টেম হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, না? আচ্ছা ঠিক আছে, ওকে, বাদ দেন। এখন এখন কথায় কথায় চলে আসি, এখন আমাদের মুর্দা কথায় চলে আসি। সুন্দর করে মনে রাখেন, সুন্দর করে জিনিসটা মনে রাখেন। এই বিক্রয় মূল্য আপনার লাগবে, বিক্রয় মূল্য, তাহলে আপনি যেই জিনিসটাকে করবেন, এই গুল্লু দিবেন, গুল্লু মারা শুরু করবেন, গুল্লু গুল্লু দেওয়া শুরু করবেন। কি গুল্লু দিবেন? ভালো করে মনোযোগ দেন। গুল্লু দেওয়া শুরু করবেন, সেটা হচ্ছে বিক্রি যে করেছেন বিক্রির টাকাটাতে একটা গুল্লু দিবেন, আর ক্রয়ের টিতে একটা গুল্লু দিবেন। বিক্রয়ের টাকা আর ক্রয়ের টি, মানে বিক্রয় মূল্যের জন্য বিক্রয়ের টাকা লাগবে, বিক্রয়ের টাকা, তার সাথে গুণ দিবেন হচ্ছে কয়টি ক্রয় করেছেন সেটা, মানে টাকার সাথে টি গুণ যাবে। কার টাকা? বিক্রয়ের টাকার সাথে ক্রয়ের টি দিলে আপনি বিক্রয় মূল্য পাবেন। আবার ক্রয়ের টাকার সাথে বিক্রয়ের টি, মানে আর বাকি যেই দুটো থাকলো, যে দুটাতে গুল্লু পড়ে নাই, সেই দুটো আপনি বিয়োগ করে দিলেই আপনি যাবে হচ্ছে, এটা হবে ক্রয় মূল্য। তাহলে আবার বলি, বিক্রয়ের টাকার সাথে ক্রয়ের টি, মানে বিক্রয়ের টাকা, কারণ বিক্রয়ের টাকা মানেই বিক্রয় মূল্য, তার সাথে ক্রয়ের টিটা গুণ করব। আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে যে ওই যে ক্রয়ের টাকা থাকলো, ক্রয়ের টাকার সাথে বিক্রয়ের টি থাকলো, এটা মানে আসলে ক্রয় মূল্য। তা নিচে তো ক্রয় মূল্য থাকে, তাই নিচে 10 গুণন 10 যাবে। তার মানে উপরে থাকলো 144 মাইনাস 100 ভাগ 100 ইন্টু 100%।
আলটিমেটলি কাটাকাটি করলেন, 100 কাটা গেছে, আর এটা বিয়োগ করলে আসে 44%। কথা কি বুঝছেন কিনা? বুঝেছেন? এই নিয়মের অঙ্ক মুখস্থ হয়ে গেছে? এই অঙ্ক পারছেন? ইমরান রয়, এই অঙ্ক কি পারছেন? আমি বুঝি নাই, এই অঙ্ক কি এত সহজ অঙ্ক? মানে এই টাইপের অঙ্ক মুখস্থ হয়ে গেছে মানেটা কি? বুঝলাম না। আচ্ছা, আবার আবার আরেকটা আরেকটা অঙ্ক দিই, আরেকটা অঙ্ক দিলে বুঝতে পারবেন। দেখেন, এই যে দেখেন, এই যে আরেকটা অঙ্ক আছে এরকম, যে একজন বিক্রেতা 10 টাকায় 4টি বল ক্রয় করে 6 টাকায় 2টি বল বিক্রয় করলো। আচ্ছা, হ্যাঁ, তাহলে সে শতকরা কত টাকা লাভ করলো? তাহলে লাভের বিষয়টা, বিক্রি যে করেছে, বিক্রি করেছে কত টাকায়? 6 টাকায়, তাহলে 6 দিব, 6 গুণন ক্রয়ের টি কত? ক্রয়ের টি হচ্ছে 4, মাইনাস ক্রয় করছে কত টাকায়? 10 টাকায়, আর বিক্রয়ের টি কত? 2। এটাকে যদি ডিভাইড দেই, তাহলে এইটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, নিচে হচ্ছে 10 গুণন 2 ইন্টু হচ্ছে 100% করে দিলেই হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে 24, 24 মাইনাস 20 ভাগ 20 ইন্টু 100% করে দিলাম। তাহলে এখানে কত আসে? 4, এখানে আসে 20, আর ইন্টু 100% করে দিলে এখানে আসতেছে 5, 20%। বুঝেছি? ক্লিয়ার? সবাই বুঝেছি? কথা কি বুঝেছি? বুঝিনি স্যার? আচ্ছা, আরেকবার বলি। বুঝি নাই। আচ্ছা, আমি আবার বলি। দেখেন, আচ্ছা, এখানে এখানে খুব সহজ একটা কথা। 10 টাকায়, 10 টাকায় কি ক্রয় আছে না? এই যে 10 টাকায়, যে 10 টাকায় 4টি ক্রয় করছে, আপনাকে যদি আমি ক্রয় মূল্য বলি, আপনি আগে আপনি আগে হিসাবটা করবেন কিভাবে করে? এই যে টাকাটা যে আছে 10 টাকায় ক্রয় করে, 10 টাকাটা লিখবেন, কিন্তু টিটা দিবেন হচ্ছে বিক্রয়ের টি, বিক্রয়ের টিটা গুণ করে দিবেন, তাহলে হচ্ছে 20 টাকা হচ্ছে ক্রয় মূল্য। আপনাকে যদি আমি বিক্রয় মূল্য বলি, তাহলে বিক্রয় মূল্য কত, মানে টাকা কত বিক্রয় করছেন? 6 টাকায়, 6 তো দিবেন, কিন্তু টিটা গুণ করবেন হচ্ছে ক্রয়ের টি, ক্রয়ের টিটা আপনি গুণ করে দিবেন, তাহলে 4, 6, 24 টাকা। তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি দেখতেছেন, তার মানে লাভ হয়েছে। লাভ কয় টাকা হয়েছে? 4 টাকা। কত টাকায়? ক্রয় মূল্যের উপর, তার মানে 20 টাকার উপর, ইন্টু 100% করে দেন, তাহলেই হয়ে যাবে। বুঝি নাই এখনো? আমার মনে হয় যে এরপরে আর না বুঝার কিছু আছে। বুঝেছি আমরা? 嗯。হ্যাঁ, ইমরান ইমরান রয়, হ্যাঁ ইমরান রয় ওইভাবে করলে হবে, কিন্তু মানে সময় বেশি লাগবে আর কি। 12/10 মাইনাস 10/12, 12/10 মাইনাস 12/10 না। আচ্ছা, ঠিক আছে, ওকে। ইমরান, ইমরান রনি, ওকে। ওকে, ঠিক আছে, বুঝে গেছি। আচ্ছা, এখানে তো টাকা সেম, এটাতেও টাকা সেম। 10 টাকায় 8। এখানে এটা এটা এটার কি হচ্ছে? 10 টাকা, আমি যদি ক্রয় মূল্যের কথা বলি, ক্রয় মূল্য হচ্ছে 10 টাকার সাথে টি আছে হচ্ছে 12, তার মানে 10 গুণন 8 মানে হচ্ছে 80 টাকা হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে, বিক্রয় মূল্য হচ্ছে 10 আছে টাকা, আর টি হচ্ছে 12, তার মানে 10 গুণন 12 মানে হচ্ছে 120 টাকা। তার মানে বিক্রয় মূল্য বেশি, তার মানে অবশ্যই লাভ হয়েছে। লাভ হয়েছে কত টাকা? লাভ হয়েছে 120 থেকে 80 বিয়োগ করলে 40 টাকা লাভ হয়েছে। তাহলে কত টাকায়? তাহলে পার্সেন্টেজ অফ লাভ কত হবে? উপরে যাবে 80, নিচে আসতেছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, ইন্টু হচ্ছে 100% করে দিলে আমাদের 50%, তাই না? 50% কি হয়েছে? 50% লাভ হয়েছে, কারণ ক্রয় মূল্য যেহেতু
কম, বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বেশি হলে লাভ, 50% লাভ হয়েছে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। একই টাইপের অঙ্ক, মানে এইটাও কিন্তু এই টাইপের অঙ্কও কিন্তু, এই যে প্রতি কুড়ি মানে কি, প্রতি কুড়ি মানে 20টি, 20টি কমলা ক্রয় করে, এটাও কিন্তু ওই নিয়মে করা যেত, আমি তখন যে একটু আলাদা নিয়মে করে দিলাম, এটাও কিন্তু এই নিয়মে করা যায়। ঠিক আছে, এই একই কথাই, টি আর টাকা থাকলে এই নিয়মে করা যাবে। টি আর টাকা থাকলে কিনে যেটা বলছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য আগে আমি লিখে নিব, ক্রয় মূল্য হবে হচ্ছে 80 টাকার সাথে বিক্রয়ের টি গুণ যাবে, বিক্রয়ের টি মানে হচ্ছে 12টা, তাহলে 8 বার হচ্ছে 96, 960 টাকা হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য হচ্ছে বিক্রয়ের টাকা, বিক্রয়ের টাকা কত? 60 টাকা, 60 টাকা হচ্ছে ক্রয়ের টি, ক্রয়ের টি হচ্ছে 20টি, তার মানে হচ্ছে 1200 টাকা। তাহলে দেখা যাচ্ছে বিক্রয় মূল্যটা বেশি ক্রয় মূল্যের চেয়ে, ক্রয় মূল্যের চেয়ে যেহেতু বিক্রয় মূল্য বেশি, তার মানে লাভ হয়েছে। তাহলে কত টাকা লাভ হইলো? 1200 থেকে 996 যদি বাদ দিই, তাহলে 240 টাকা লাভ হয়েছে। 240 টাকা কত টাকা লাভ হয়েছে? 960 টাকায়। তাহলে ইন্টু 100% করে দিলে, কারণ 960 টাকা যেহেতু ক্রয় মূল্য ছিল, শূন্য শূন্য কাটা, 4 12 96, তার মানে 4 25-এ 100, 25% লাভ হয়েছে। বুঝেছি? একই কথাই, একই কথাই। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, অনুপাতের একটা অঙ্ক করাই দিই। 25% লাভে একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করলে উহার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? সহজ অঙ্ক। আপনি তো জানেন যে ক্রয় মূল্য, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের কথাই যদি বলি, ক্রয় মূল্যকে যদি আপনি 100% ধরেন, তাহলে 100% ধরেন, বা পার্সেন্ট পার্সেন্ট তো অনুপাত বললে তো পার্সেন্ট পার্সেন্ট উঠে যাবে, যদি 100 ধরেন, তাহলে বিক্রয় মূল্য 25% যেহেতু লাভ আছে, তাহলে বিক্রয় মূল্য হবে 125, 125। পার্সেন্ট ধরলে পার্সেন্টই ধরতে পারেন, অনুপাত যেহেতু পার্সেন্ট পার্সেন্ট উঠে যাবে। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100, আর অনুপাত হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 125। তার মানে কাটাকাটি করলে 25 দিয়ে কাটলে 4 25-100, 5 25-125, তার মানে 4/5 অনুপাত, 4/5 মানে হচ্ছে 4:5, মানে নিচে উপরে উপরেরটা যায় সামনে আর নিচেরটা যায় পরে, তার মানে 4:5। হ্যাঁ, 4:5। ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে একটা জিনিস খেয়াল করেন, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের এবার অনুপাত দেয়া আছে। হুম, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দেয়া আছে। তাহলে ক্রয় মূল্য যদি 5 হয়, তাহলে বিক্রয় মূল্য বলেছে 6। তাহলে বলেন তো, আমি যদি চিন্তা করি যে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্য যদি 5 হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 6, তাহলে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বিক্রয় মূল্য যেহেতু বেশি, তার মানে লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 1 টাকা। তাহলে বলছে শতকরা কত টাকা লাভ হয়, তার মানে 1 টাকা যেহেতু লাভ হয়েছে, কত কিসের মধ্যে? ক্রয় মূল্যের উপরে, তার মানে ইন্টু 100% করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে, 20% লাভ হয়েছে। বুঝেছি? কারণ ক্রয় মূল্য 5 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 6 টাকা, কারণ ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, তার মানে হচ্ছে 5:6, তার মানে ক্রয় মূল্য 5 টাকা হলে বিক্রয় মূল্য 6 টাকা, তাহলে ক্রয় মূল্য 5 দিয়েছি, বিক্রয় মূল্য 6 দিয়েছি, তাহলে বিক্রয় মূল্য যেহেতু বেশি হয়েছে, তার মানে অবশ্যই লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? 1 টাকা লাভ হয়েছে। তাহলে 1 টাকায় কয় টাকায় লাভ হলো? 5 টাকায় 1 টাকা লাভ হলো, 100 টাকায় কত? এই তো 20% লাভ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, একটি দ্রব্যের ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো, মানে ক্রয়ের কথা যদি বলি, ক্রয় মূল্য যদি আমি 100 চিন্তা করি, 100, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 100 থেকে 24 বিয়োগ করলে, 100 থেকে 24 বিয়োগ করলে আসে 76, তাহলে 76 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে বলছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত কত, মানে 76 অনুপাত হবে 100, মানে 76 ভাগ যদি 100 করা যায়, কাটাকাটি করলে কত আসে? 38 দ্বিগুণী 76 না? 38 দ্বিগুণী 76, 50, আবার আবার কাটলে 19, আর এখানে আসে 25, তার মানে নিচে 19 অনুপাত হচ্ছে 25। ঠিক আছে।
আহ 34 নাম্বার ব্যাক এগেইন। আচ্ছা, 34 নাম্বার অনেকবার ব্যাক করতে বলেছেন অনেকজন, সমস্যা নাই, একটু আমাকে সময় দেন একটু, আমরা 34 নাম্বার করার আগে এই পাশটা আগে শেষ করে দিয়ে যাই। আচ্ছা, একটি ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/1 সমান হলে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, ক্রয় মূল্য নিচে গেল, এখন ক্রয় মূল্য নিচে গেল কেন? টাকা হইলে সবসময় ক্রয় মূল্য নিচেই যাবে, টাকার ক্রয় মূল্য সবসময় নিচেই থাকে। হ্যাঁ, টাকার ক্রয় মূল্য নিচেই থাকে, টাকার ক্ষেত্রে ক্রয় মূল্য তো সবসময় নিচেই থাকে, ইন্টু 100% তো যায়, ক্রয় মূল্য তো সবসময় নিচেই থাকে, শুধু টি এর বেলা বিক্রয়ের টিটা নিচে থাকে, এতটুকুই তো বলেছি। ক্রয় মূল্য বিক্রয় মূল্য যখনই লিখবেন সবসময় ক্রয় মূল্য নিচেই থাকে। বিক্রয়, একটি ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/1 সমান হলে। আচ্ছা, ক্রয় মূল্যের 4/1 সমান, ক্রয় মূল্যের 4/1 সমান মানে কি? যে ক্রয় মূল্য যদি আপনার 4 টাকা হয়, 4 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। এটা কি বুঝেছি আমরা? এটা কথা বুঝেছি কিনা একটু ভালো করে বুঝেন, যে একটি একটি মানে একটি ল্যাপটপ যেটা আপনি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/1, তাহলে এই যে ক্রয় মূল্য 4 টাকা হইলে বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাই না? বিষয়টা এরকম না? 4/1 মানে কি? যে ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, তাহলে 4/1, তাহলে তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে 4 টাকা আর 1 টাকা, তার মানে এখানে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে কত টাকা? অ্যান্সার হচ্ছে ক্ষতি হয়েছে 3 টাকা। 3 টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমরা তো জানি যে ক্ষতি ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100% করে দিলে আমাদের ক্ষতির পার্সেন্টেজ বের হয়ে যাবে। লাভ বা ক্ষতির ক্ষেত্রে উপরে থাকবে লাভ বা ক্ষতির পরিমাণ, নিচে থাকবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য যেহেতু 4 টাকা, তাই নিচে দিচ্ছে 4 টাকা ইন্টু 100% করে দিলে আমাদের ক্ষতির পার্সেন্টেজটা বের হয়ে যাবে। হুম, তাহলে 3×25 75%। তাহলে 75% হচ্ছে আপনাদের অ্যান্সার। বুঝেছেন? ওকে, ঠিক আছে। একই অঙ্ক। আচ্ছা, এখন আসেন একটা কোশ্চেন বলতেছিল 34 নাম্বারে। আচ্ছা, একটু থামেন। 34 না, এখানে তো 34 নাম্বার নাই, মানে 34 নাম্বার, কত নাম্বার অঙ্কের কথা বলছেন? আচ্ছা, মানে যাদের কোনো সমস্যা নাই একটু আমাকে বলেন কত কত নাম্বার, যাদের যাদের সমস্যা। 28 নাম্বার? 28 নাম্বার? কোথাকার 28 নাম্বার? মানে এখানে তো 28 নাম্বার দেখি না, মানে কোন জায়গার 28 নাম্বার? প্র্যাকটিস শিটে 34 নাম্বার মেবি। আচ্ছা, প্র্যাকটিস শিটের, মানে আমি বুঝি নাই, মানে আমি তো 34 এবং 2। আচ্ছা, এখানে 2 নাম্বারও নাই, 34 নাম্বারও নাই। আচ্ছা, মানে এগুলো কি প্র্যাকটিস শিটের কথা বলতেছেন? একজন বলছে 28 নাম্বার, এখানে কি 28 নাম্বার আছে? এখানে 28 নাম্বারও নাই পিডিএফ এর। ওকে, এক সেকেন্ড। মানে আমার কথা হচ্ছে যে পিডিএফ শিটের অঙ্কগুলা, মানে আমি তো একটা জিনিস বলেছি না, মানে এইটা তো প্রাইমারি নিবন্ধন এবং হচ্ছে বেসিক কোর্সের জন্য। হায়ার হায়ার টাইপের যেগুলো কোর্স আছে সেগুলো তো আমি বলছি যে ডিসেম্বর মাসে শুরু হবে। তারপরও যেহেতু বলেছেন আমি মানে করে দাও, মানে একবারে বেসিক লেভেলের কোর্সের জন্য এটাই এনাফ, মানে আগে এটা শিখলেই এনাফ। তবে যেহেতু যেহেতু বলেছেন, আমি একটু চেক করে দেখি, ওই শিটটা না, ওখানে পিডিএফ শিটটা যেহেতু আছে, প্রফিট লস পাওয়া যাবে ইনশাল্লাহ, দেখা যাক। হুম, এটা 2 নাম্বার।
মানে 2 নাম্বার কি, 1,000 টাকা 6 মাসে লাভ হয় এত টাকা, লাভের শতকরা পরিমাণ কত? 6 মাসে লাভের শতকরা পরিমাণ, এটা এটা সুদ কষার অঙ্ক, তো এটা এখানে আর এইটা এখানে সলভ করার দরকার নাই, সুদ কষার দিন করাই দিবনি। যদি অর্ধেক 6 মাস হয় কিভাবে করতে হবে। আচ্ছা 28 নাম্বারটা দেখি, সেই জন্য এখান থেকে বাদ দিছি, এই শীট থেকে বাদ দিছি ওটা। ক্রয় মূল্য এত পার্সেন্ট যদি ক্ষতি হতো, 34 না? ও ওকে, 34 নাম্বার আসেন। ঠিক আছে, 34 নাম্বারের মতো এরকম একটা অঙ্ক আছে, আপনারা করতে পারেন 34 নাম্বার অঙ্কটা। এটা 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 একটু করার চেষ্টা করেন, সবাই সবাই দেখেন 34 নাম্বার অঙ্কটা, সবাই খেয়াল করেন, সবাই এই জিনিসটা খেয়াল করেন। টাকায় 5টি টাকায় 5টি লেবু ক্রয় করে, এটা এটা পরেও ছিল আরেকবার, এটা আমি আরেকবার করাতে চেয়েছিলাম, ওইটা ওখানেও আছে, ওই জিনিসটা ওখানেও আছে, সমস্যা নাই। টাকায় 5টি লেবু ক্রয় করে যদি টাকায় কয়টি লেবু বিক্রয় করলে 25% লাভ হবে। আচ্ছা একটা জিনিস আমি বলি, যদি কয়টার কথা বলা থাকে, কয়টার কথা বলা থাকে, তাহলে এবং এইখানে 25% লাভ বা কোনো কাছে এখানে যদি ক্ষতি টতি এগুলা যদি দেওয়া থাকে, তাহলে আপনাদেরকে আগে আমি বলবো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পরিমাণটা আগে বের করে নেওয়া। দেখেন একটা জিনিস দেখেন, এখানে ক্রয় মূল্য কত, এখানে ক্রয় মূল্য হচ্ছে টাকায় 5টি লেবু, তার মানে 5টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, 5টা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। দেখেন কথাটা বুঝেন, টাকায় মানে কি 1 টাকায় না, তার মানে 1 টাকায় 5টি লেবু ক্রয় করা যায়, 1 টাকায় 5টি লেবু। উত্তর দেওয়াই কিন্তু এখানে শেষ কথা নয়, যারা উত্তর দিয়ে দিচ্ছেন শেষ কথা নয়, একটু বোঝার চেষ্টা করেন, এটা এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। মানে একটু আমি বুঝাই দিই, এটা রিটেনের মতো করে বুঝাই দিই, যিনি চাচ্ছেন সেটা রিটেনের মতো করে বুঝেই চাচ্ছেন, আমি জানি এটা তো এমনিতে এমসিকিউ এ সবাই পারবে, এটার অ্যান্সার কত হবে সবাই পারবে, কিন্তু রিটেনের মতো করে বুঝে যাচ্ছে। ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। এখন আমি যদি আপনাকে বলি 25% লাভ করতে হবে, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য কত হচ্ছে, 25% লাভে বিক্রয় মূল্য কত হবে? তার মানে 25% লাভ যদি দেই, তার মানে 1 টাকার 25% মানে 0.25 টাকা, তার মানে 1 টাকার সাথে 0.25 আবারও যোগ হয়ে যাবে, 0.25 টাকা যোগ হয়ে গেলে আমাদের আমাদের আসবে হচ্ছে 1.25 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে দেখেন আপনি ক্রয় মূল্যও পেয়েছেন, বিক্রয় মূল্যও পেয়েছেন। এখন দেখেন যে আপনাকে আমি যদি এখন একটা জিনিস জিজ্ঞেস করি যে এই যে এই যে পাঁচটা পাঁচটা লেবু, 5টা লেবুকে আপনি 1 টাকায় ক্রয় করছিলেন, এই 5টা লেবু যদি আপনি বিক্রি করেন, 5টা লেবু যদি আপনি 25% লাভে বিক্রি করতে চান, তাহলে আপনাকে বিক্রি করতে হবে 1.25 টাকায়। তার মানে 1.25 টাকায় টাকায় বিক্রি করতে হবে 5টি লেবু। তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে কতটি লেবু, মানে টাকায় কয়টি লেবু বিক্রি করতে হবে সেটা যদি আমি আসি, আরে আজব, আবার এখানে চলে গেলাম। হ্যাঁ তাহলে তাহলে কিভাবে করবেন, উপরে উপরে যাবে হচ্ছে 5, নিচে আসবে হচ্ছে 1.25, এটা করলেই হয়ে যাবে। 5 নিচে 1.25, এই দশমিক যদি উঠে যায় সেটার জন্য উপরে একটা 100 চলে যাবে। এখন যদি আপনি কাটাকাটি করেন, 5 আপনি 25 দিয়ে কাটলে 4 25 100, 5 25 125, 5 5 কেটে দিলেন আসলো 4টি। বুঝেছি? এটা কি বুঝেছি আমরা? ক্লিয়ার? হ্যাঁ মানে 4 বাদে তো অপশনগুলো হাস্যকর, কিন্তু কোশ্চেনটার অ্যান্সারটা কিভাবে করে রিটেনে বা মানে ইয়াতে কিভাবে করে করতে হয় সেটা কি আমরা বুঝেছি। সবসময় এই টাইপের অঙ্কে যত পার্সেন্ট লাভ বা ক্ষতি দেওয়া থাকবে, এই যত পার্সেন্ট লাভ বা ক্ষতিটা দেওয়া থাকবে সেটা থেকে বিক্রয় মূল্যটা হিসাব করে নিতে হয়। বিক্রয় মূল্যটা যখন হিসাব করে নিবেন, মানে 25% লাভে বিক্রয় মূল্য কত, 125 টাকা, মানে 1.25 টাকা, কারণ ক্রয় মূল্য ছিল 1 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা থাকে, মানে এক একের একের 25% মানে হচ্ছে 0.25, তাহলে 0.25 টাকা লাভ হয়েছে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 1.25 টাকা। এই 1.25 টাকা হচ্ছে 25% লাভে বিক্রয় মূল্য। তার মানে কি, এই যে 1 টাকা যে 5টা আপনি লেবু ক্রয় করছেন সেটা আপনি যদি বিক্রি করেন 1.25 টাকায়, তাহলে আপনার 25% লাভ হবে। তার মানে 1.25 টাকায় 5টা লেবু বিক্রয় করতে হবে, তাহলে 1 টাকায় কত, কারণ টাকায় কয়টি লেবু বলছে, তার মানে 1 টাকায় কয়টি লেবু বিক্রয় করতে হবে, তাহলে 5/1.25 ইন্টু 100% করে দিলেই আপনার অ্যান্সার হয়ে যাবে। তাহলে 5/1.25 ইন্টু 100%। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? না এত টি পার্সেন্ট তো না, মানে
5/1.25 আর কি। আচ্ছা, ক্রয় মূল্য 1 টাকা বুঝবো কিভাবে করে? ক্রয় মূল্য এই যে 5 টাকায় 5টি লেবু ক্রয় করা মানে কি? টাকায় 5টি লেবু মানে হচ্ছে ক্রয় মূল্য আপনার হচ্ছে এটা, ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। আচ্ছা, এখানে এখানে আরো 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 একটা কথা আমি বলি, আরো একটা কথা বলি। কারো যদি কেউ যদি এইভাবে করেও চিন্তা করে যে না, একটার ক্রয় মূল্য এখানে এখানে যেহেতু দেওয়া আছে, আমি আরো আরো একটা জিনিস বলি। হ্যাঁ, মানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলতেছি, যারা যারা যাদের ইয়া তো তাদেরকে চলে যাইতেই বলছি, সমস্যা নাই। কেউ যদি চিন্তা করে যে হ্যাঁ 1 টাকায় তো 5টি লেবু ক্রয় করছি, আমি 1 টাকা দিয়ে আমি করব না, আমি একটু বেশি টাকা দিয়ে করি দেখি। 1 টাকায় 5টি লেবু ক্রয় করছি, আমি এখন লেবু চিন্তা করবো যে 5 টাকায় না, আমি একটু দেখেন মানে একটু কাহিনীটা আমি বলি। তাহলে 1 টাকায় 5টি লেবু ক্রয় করছি, ঠিক আছে। আমি কিন্তু এইভাবে করেও করতে পারতাম যে তার মানে 5টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 5টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1/5 টাকা। তাহলে 1 টাকাকে 5 দিয়ে ভাগ করলে 20 পয়সা করে পড়ে, 20 পয়সা, হ্যাঁ 20 পয়সা এইভাবে করে করি। মানে পয়েন্ট, মানে 20 পয়সা মানে কি 0.20 টাকা আর কি, 0.20 টাকা এভাবে করে করলে হয়। 20 পয়সা আমি করলাম, ঠিক আছে, 20 পয়সা একটা লেবু আসলে আমরা ক্রয় করছি, তার মানে 20 পয়সা করে। আচ্ছা, এখন আমি যদি বলি 25% লাভে বিক্রয় মূল্য, এই 20 পয়সার বিক্রয় মূল্য কি হবে 25% লাভে? তাহলে 20 পয়সা এর এর 125%, মানে 25% যদি লাভ হয় তাহলে লাভ কতটুকু হয়েছে, মানে 20 পয়সা এর, মানে লাভের পরিমাণ যদি আমি বলি 20 পয়সায় এর 25%, 25% তার সাথে 20 পয়সা যোগ হবে। 20 পয়সা তো মানে ক্রয় মূল্য ছিলই, তার 20 পয়সা এর 25% তো লাভ হয়েছে। তাহলে 20 পয়সা এর 25% কত? তাহলে 20 প্লাস 20 গুণন 25/100, তাহলে 1 এখানে আসতেছে 4, এখানে আসতেছে 5, তার মানে এটা পড়ছে হচ্ছে 25 পয়সা করে। তাহলে 25 পয়সা, তার মানে আপনার আপনার 25% লাভ করলে আপনার আসলে 25 পয়সা করে বিক্রি করতে হবে। কয়টা? একটা। তার মানে এই 25 পয়সায় আপনাকে বিক্রি করতে হবে আপনার হচ্ছে একটি, 25 পয়সায় বিক্রি করতে হবে হচ্ছে একটি। তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে হচ্ছে 25 পয়সায় যদি একটি হয়, তাহলে 25 পয়সা দিয়ে যদি একটি হয় তাহলে 1 টাকা মানে তো 100 পয়সা, তার মানে 4টি বিক্রি করতে হবে। এইভাবে করেও করা যাবে। ক্লিয়ার? বুঝেছি? যেমনি ইচ্ছা তেমনি করতে পারেন, সমস্যা নাই। প্রশ্নটা আবার দেখবেন আপনারা, পরীক্ষায় মানে পরীক্ষায় যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন। লেবু, আচ্ছা ঠিক আছে, ওকে। আর ওই যে আরেকটা অঙ্ক যে আছে 28 নাম্বার, এই টাইপের অঙ্কগুলো আমি করাই দিব নি, সমস্যা নেই। ওই প্র্যাকটিস যেদিন আপনাদের সলভিং ক্লাস যেদিন হবে আমাকে জিজ্ঞেস করেন, মানে আমি মাঝখানে একটা সলভ ক্লাস নিয়ে নিব। আপনারা যেগুলো যেগুলো পারেন না, আমি একটু কথাটা বলি, যেগুলো আপনাদের সমস্যা থাকতেছে, যদি আমার কাছে মনে হয় যে ভ্যালিড সমস্যা, তাহলে আমি মানে সামনেই 10টা বা 12টা ক্লাস হওয়ার পরেই একটা আমি ক্লাস নিব, সেটা হচ্ছে প্র্যাকটিসের জন্য, বা সলভ ক্লাস বলা যায় যে সলভ ক্লাস। সেটাতে আপনারা আমাকে কোশ্চেন করবেন, জুমের মধ্যে কোশ্চেন করতে পারেন বা যে কোনো কোশ্চেন করতে পারবেন, আমি জুমের আইডি দিয়ে দিব সবাইকে। ওই সলভ ক্লাসে আপনারা বিভিন্ন টাইপের কোশ্চেন করবেন, কি কি প্রবলেম আছে ওগুলোতে আমরা সলভ করে রাখবো, সমস্যা নেই, সলভ করব। এরপরের কথা, আগামীকালকে একটা পরীক্ষা হবে, আগামীকাল কিন্তু পরীক্ষা আছে, আগামীকাল লাভ ক্ষতির উপরে পরীক্ষা হবে, আপনারা সবাই পরীক্ষাটা দিবেন। আর গত পরীক্ষাটার রেজাল্টটাও আমি আগামীকালকে দিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ, কালকে লাভ ক্ষতির উপর পরীক্ষা হবে, আগামীকালকে লাভ ক্ষতির উপর পরীক্ষা হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।